আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং। তো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন আর আর্টিকেল রাইটিং এটা মূলত হচ্ছে যারা বিভিন্ন কোম্পানি ওনার যারা আছে বা হচ্ছে রিক্রুটার যারা আছে লিঙ্কডইনে জব প্রপোজাল যারা পাঠান, ওনারা ওনাদের কোম্পানির জন্য হচ্ছে বিভিন্ন রকম কোম্পানি পেজ ক্রিয়েট করেন। প্রত্যেকটা কোম্পানিরই আলাদা আলাদা লিঙ্কডইনে কোম্পানি পেজ থাকে। এই কোম্পানি পেজ গুলো হচ্ছে অনেক সময় অনেক রিক্রুটারদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমাদেরকে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন করে দিতে হয়। একই সাথে তাদের কিছু আর্টিকেল লেখা থাকে, রিসার্চ পেপার থাকে, সেগুলো হচ্ছে ডকুমেন্ট আমাদেরকে একটা পিডিএফ ফাইল আকারে হচ্ছে দিয়ে দেয়। দেন সেখান থেকে হচ্ছে টেক্সট ফরম্যাট এবং সে যা যা লিখেছে যেভাবে লিখেছে সেগুলোই হচ্ছে আমাকে আর্টিকেল আকারে টাইপ করে তুলে দিতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ক্লাস রেকর্ডিং দেখে অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন করার ট্রাই করেছি, এবং অনেকেই হচ্ছে ক্লাস রেকর্ডিং এর নিচে লিখেছেন যে হচ্ছে আপনাদের অনেকগুলো ইমেল দিয়ে ট্রাই করার পরেও হচ্ছে আপনাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়। এটা যাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় ওইটা ওই লোকেশন এবং ডিভাইস জনিত বা এরিয়া জনিত হচ্ছে সমস্যা। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে হচ্ছে আমাদের সবাইকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ডিফল্ট কিছু প্রবলেম আছে, এবং ক্লাস শুরু করার সময় হচ্ছে আমরা দুই তিনটা প্রবলেম পেয়েছি। দুই তিনটা প্রবলেম সলভ করার ট্রাইও করেছি। দেন ফাইনালি একজনের অ্যাকাউন্ট থেকে সরাসরি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেছি। আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট টোটালি ক্রিয়েট হয়নি, আপাতত আজকের এবং নেক্সট ক্লাস যেটা, এই দুইটা ক্লাস করবো। প্রথম তিনটা ক্লাস হচ্ছে আপনারা ফলো আপ ফলো করবেন। এরপরে যে ক্লাস চতুর্থ নাম্বার ক্লাস থেকে হচ্ছে আমাদের লিঙ্কডইন রিলেটেড একটা লিড জেনারেশন টপিক থাকবে। ওই লিড জেনারেশনের কাজ ফোর্থ ক্লাস থেকেই হচ্ছে আপনারা সবাই একদম যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারাও হচ্ছে এই কাজটা করতে পারবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে প্রবলেম এটা তাদের সার্ভার জনিত প্রবলেম, এবং বিশেষ করে এশিয়ান সাইডে আমাদের কাউকে তেমন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। এটা আপনাদের কারো কোনো প্রবলেম না, এটা তাদের সার্ভার জনিত প্রবলেম, এবং তাদের সার্ভারে যখন আপডেটটা চলে আসবে সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, দেন আমাদের স্ক্রিনটা যদি শেয়ার করি, লাস্ট ক্লাসে টাস্ক দিয়েছিলাম যে হচ্ছে আপনারা সবাই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন এবং চ্যাট বক্সে ক্লাস রেকর্ডিং ভিডিও নিচে মতো সবাই পোস্ট করে দেবে। মোটামুটি সবাই দিয়েছেন, এবং কিছু কিছু অ্যাকাউন্টে দেখেছি প্রোফাইল ইমেজ নাই। আমাদের ছবি যেটা ব্যবহার করেছি ছবিটা প্রফেশনাল ছবি না। এখন আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে ছবিটা দিচ্ছি বা আপাতত জন্য এই ধরনের ছবি দিতে পারি, পরবর্তী সময় হচ্ছে সাজেদুল ইসলাম স্যার, আপনার মোবাইলের ডিসপ্লেতে কোনো কাজ নেই, শুধু কাজ হচ্ছে আপনাদের ক্লাস দেখা, এবং প্র্যাকটিক্যালি যা কাজ করব সেগুলো হচ্ছে আমি করে দেখিয়ে দিব, এবং বাকিটা হচ্ছে ক্লাস রেকর্ডিং পাওয়ার পরে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আমার সাথে কারো প্র্যাকটিস করার প্রয়োজন নেই, জাস্ট সবাই হচ্ছে একটু দেখবেন। কোথাও যদি বুঝতে না পারেন ক্লাস টপিক শেষে হচ্ছে সেটা নিয়ে কোশ্চেন করবেন। আমাদের পুরো লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে হচ্ছে অপটিমাইজ করে নিতে হবে, এবং আমি লাস্ট ক্লাসে ছোট একটা অ্যাবাউট লিখেছিলাম, ঠিক ওই রকমই হচ্ছে ছোট ছোট অ্যাবাউট লিখে সবাই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছে। দেন পরের অ্যাকাউন্টে আসি। প্রোফাইল ইমেজ দিয়েছি মোটামুটি ঠিক আছে, কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছেন এবং আপনার ছবির সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এই ধরনের ছবিগুলো অ্যাভয়েড করার ট্রাই করুন। এখানে একই রকম অবস্থা, বাট মোটামুটি প্রফেশনাল ওয়েতে ট্রাই করেছি, একদম যে খারাপ হয়েছে তা না। অ্যাবাউট বাড়াতে হবে, আমাদের সবার অ্যাবাউট সেকশনটা বাড়াতে হবে, সুন্দর করে লিখতে হবে। কভার ইমেজের ঠিক নাই। ওকে, অ্যাবাউটটা লিখছি মোটামুটি সুন্দর করে লিখছি। আচ্ছা, খারাপ না, ভালোই। ওকে, আমাদের ম্যাক্সিমামদের প্রোফাইলের যে প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে আমাদের ছবি দিয়ে এবং অ্যাবাউটটা নিয়ে নিই। কয়েকটা লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইল দেখবেন,
দেখার পরে হচ্ছে একটা আইডিয়া নিবেন। আইডিয়া নিয়ে হচ্ছে আপনারা আপনাদের মতো লিঙ্কডইনের অ্যাবাউট গুলো সুন্দর করে এডিট করবেন। এবং এমনও কিছু কমেন্ট পেয়েছি যারা হচ্ছে আমাদের লিখেছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিন্তু হচ্ছে কিভাবে কাজ করতে হবে বা এডিট করতে হবে সেই জিনিস বলতে পারতেছি না, বা কিভাবে এডিট করবো। ক্লাস রেকর্ডিং এর মধ্যে আমি কিভাবে এডিট করতে হয়, কোথায় গেলে এডিট করতে হয় সবকিছু দেখিয়ে দিয়েছি। এই যে অ্যাবাউট ঠিক নাই, স্কিলস মোটামুটি দেওয়া আছে। এখানে কভার ইমেজ নাই, কোনো কিছুই নাই, শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি। প্রোফাইল ইমেজের কথা আমি টোটালি বাদ দিলাম। এই অ্যাকাউন্টটা মোটামুটি ঠিক আছে। এবং অ্যাবাউট ট্রেনার অফ, যদি আইটি সেকশন বলি তাহলে আইটি দুইটাই ওয়ার্ড হচ্ছে আমার বড় ক্যাপিটাল লেটার হবে, না হলে হচ্ছে এটা নিউ ট্রেনার অফ ইচ সেকশন আছে মোটামুটি। ছবিটা অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা ছবিকে হচ্ছে দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্টটা মোটামুটি পারফেক্ট একটা অ্যাকাউন্ট। তারপরেও হচ্ছে যা দেওয়ার খুব সুন্দর করে হচ্ছে আমরা দিয়ে আসছি। ফিচার পোস্ট করা আছে, কিছু জিনিস শেয়ার করা আছে, এবং জব এক্সপিরিয়েন্স গুলো হলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো সবাই চেষ্টা করবেন যে হচ্ছে অন্য অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে ওভাবে হচ্ছে যেন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি। আমি প্রায় সবার অ্যাকাউন্ট দেখেছি, সবার গুলো হচ্ছে একই রকম প্রবলেম, যে এখানে যে কয়েকটা প্রোফাইল তুলে দেখিয়েছি সবার প্রায় একই রকম প্রবলেম। সবাই সবার অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক করে নেবেন। আমরা আমাদের মূল টপিকে চলে যাই। এই মুহূর্তে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি, কয়েকজনের সাথে কানেকশন হয়ে গেছে, যে কেউ একজন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করুন। আমরা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছি এমন কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এই মুহূর্তে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখাবে। আপনারটা দিয়ে হচ্ছে কাজ হবে না, জুম অ্যাপ লাগবে। জুম ডাইরেক্ট হচ্ছে ব্রাউজার থেকে ওপেন করে, জুমের অ্যাপ থেকে হচ্ছে আমাদের কন্ট্রোলিং নিয়ে হচ্ছে কাজ করতে সুবিধা। প্লিজ অন্য কেউ ট্রাই করেন। তাদের মধ্যে কি কেউ ল্যাপটপ বা পিসিটা নাই? প্লিজ রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। রিমোট কন্ট্রোলে রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। আচ্ছা, আপনারা যারা ডিসপ্লের মধ্যে অ্যানোটেশন দিচ্ছেন কেন? লাস্ট ক্লাসে একবার হচ্ছে আমি ক্লাস চলাকালীন সময় হচ্ছে উনি ওনার নাম লিখছেন, বারবার করে নিষেধ করার পরও রিকোয়েস্ট করার পরও হচ্ছে অ্যানোটেশন দিচ্ছিলেন, ওনাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। এবং এই বিষয় নিয়ে হচ্ছে ইনস্টিটিউটে আবার কমপ্লেন গেছে। আমি অনেক proof। একটা জায়গায় ক্লাস করতে আসছেন বা ক্লাস করছেন সেই ক্ষেত্রে হচ্ছে একটু ইনস্ট্রাকশন গুলো সবাই ফলো করবে। আপনার অ্যাকাউন্টটা আপডেট অ্যাকাউন্ট না, আমি যেভাবে কাজ করতে বলেছি সেভাবে কাজ করেননি। আপনার প্রোফাইলে যদি যাই তাহলে হচ্ছে প্রথমেই আপনার প্রোফাইল ইমেজ নাই। হোয়ার ডু ইউ কারেন্ট টু ওয়ার্ক, অ্যাড পজিশন কারেন্টলি ওয়ার্ক। অ্যাড পজিশনে গিয়ে যদি আমি লিখি যে টাইটেল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, কোম্পানি নেম হচ্ছে আমাদের ফাইবার, দেন লোকেশন হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আমরা কাজ করতেছি, এবং আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এবং এটা দিয়ে হচ্ছে সেভ করে দিই। আচ্ছা, মান্থটা এখনো সিলেক্ট করেনি, মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি।
দেন সেভের মধ্যে ক্লিক করুন। এখানে অনেক ইনফরমেশন হচ্ছে আপনার দেওয়ার বাকি। যেমন ওপেন টু ওয়ার্ক এর মধ্যে যদি যাই, পেন্সিল আইকনের মধ্যে যদি ক্লিক করি, আমার এই যে ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং অল লিঙ্কডইন মেম্বার্স, কেমন ধরনের এমপ্লয়মেন্ট টাইপ চাচ্ছি সেগুলো কোনো কিছু হচ্ছে অ্যাড করা ছিল না। আমাদের সবাই এই প্রোফাইলটা থেকে হচ্ছে একটা প্রবলেম আমরা পাবো। ঠিক আছে, ওই প্রবলেমটা হচ্ছে আমাদের এই প্রোফাইলে কোনো কানেকশন নাই। যাদের আমাদের নতুন অ্যাকাউন্ট, যাদের নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং হচ্ছে যাদের সাথে কারোর সাথে কোনো কানেকশন নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে একটা প্রবলেম ফেস করি। এটা সরাসরি হচ্ছে টপিকেই দেখি। আমরা এখন সরাসরি চলে যাব ফর বিজনেসে। ফর বিজনেস থেকে হচ্ছে ক্রিয়েট কোম্পানি পেজ। ক্রিয়েট কোম্পানি পেজের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে কোম্পানি, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউট, এই তিনটার যে কোনো একটাতে হচ্ছে ক্লিক করি। বিশেষ করে হচ্ছে আমরা কোম্পানি পেজ গুলো ক্রিয়েট করি। বাকি যে দুইটা ছিল, শোকেস পেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউট, এগুলোর ভেতরে কোম্পানি পেজের ভেতরে যে ফাংশন গুলো আছে, ঠিক একই রকম ফাংশন গুলো হচ্ছে শোকেস পেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউটের ভেতরে আছে। তাহলে একটা দেখলে বাকিগুলো আমরা এমনিতেই করতে পারবো। কোম্পানির মধ্যে ক্লিক করি। আচ্ছা, এখানে ইন্ডিকেটস রিকোয়ার্ড ছোট একটা স্টার মার্ক দেওয়া আছে। যে স্টার মার্ক গুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমাকে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। আচ্ছা, নেম। এখন আমরা আমাদের জন্য যে কোনো একটা কোম্পানি নেম দিয়ে কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি, যে কোনো নাম। ঠিক আছে, কথার কথা মাউন্ট আইটি। মাউন্ট আইটি এজেন্সি নামে হচ্ছে আমি একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। মাউন্ট আইটি এজেন্সি যখন নাম লিখলাম, নাম লেখার সাথে সাথে হচ্ছে linkedin.com/company/ যদি কেউ মাউন্ট হাইফেন আইটি হাইফেন এজেন্সি লিখে সার্চ করে, তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে আমাদের কোম্পানি পেজটা শো করবে। অনেকের ক্ষেত্রে হচ্ছে কমন, যদি আমি মাউন্ট আইটি পর্যন্ত যদি লিখি, কথার কথা আমি মাউন্ট আইটি পর্যন্ত হচ্ছে লিখছি, লেখানো মাত্র হচ্ছে দিস পাবলিক ইউআরএল অলরেডি ইন ইউজ, এটার মানেটা হচ্ছে এই যে এখানে যেটা দেওয়া আছে মাউন্ট আইটি, এটা অলরেডি যে কেউ একজন ব্যবহার করে ফেলছে, এই ইউআরএল আমরা ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে নামটা চেঞ্জ করে দিতে হবে। ও, কেমন নাম, হয়তো আমি বিডি দিলাম। বিডি দেওয়া নাম আপনার হচ্ছে এই লেখাটা নিয়ে নিতে, এই এক্সটেনশন বা ইউআরএলটা নিয়ে নিতে। তো বিডিটা আপাতত কাটি, কেটে হচ্ছে আমরা এজেন্সিটা ইউজ করি, মাউন্ট আইটি এজেন্সি। দেন কোম্পানির ওয়েবসাইট দিতে বলবো। আপনাদের কারো কাছে এই মুহূর্তে কোনো প্রকার কোনো ওয়েবসাইট অ্যাড্রেস নেই, সেই ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসের জন্য আপনারা লিড আইটির ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। www.edu.leaditbd.com। আপনারা আপাতত প্র্যাকটিসের জন্য এই ইউআরএলটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখান থেকে সরাসরি এই ইউআরএলটা এখান থেকে কপি করে নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন। অথবা আরেকটা হচ্ছে www.edu.leaditbd.com, এই দুটা জিনিস লিখলেও হবে। আমরা কোম্পানির ওয়েবসাইট দিলাম। দেন আমাকে কোম্পানির যেই কোম্পানির রিলেটেড কাজ করছি, এটার ইন্ডাস্ট্রি টাইপটা কেমন। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ আছে। এখন এটা কেমন ধরনের ইন্ডাস্ট্রি টাইপ, কথার কথা এটা একটা এডুকেশন, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম বা এডুকেশন, আমরা আইটি রিলেটেড হচ্ছে যে কোনো কাজ শেখাচ্ছি। অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম। কোম্পানি সাইজ, এই কোম্পানিতে বা বায়ারের কোম্পানিতে
কোম্পানির সাইজ কেমন, কতজন লোক কাজ করে, সেটা হচ্ছে বায়াররা আমাদেরকে কমপ্লিট পিডিএফ ফাইল বা কমপ্লিট রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, সেই অনুযায়ী হচ্ছে আমরা পেজগুলো ক্রিয়েট করি। অর্গানাইজেশন সাইজ, হয়তো তারা আমাদেরকে বলতে পারে যে তার স্মল সাইজের একটা কোম্পানি বা হচ্ছে মিডিয়াম সাইজের কোম্পানি। স্মল সাইজ হচ্ছে 0 to 500 এমপ্লয়িজ যারা জব করে তারা হচ্ছে স্মল সাইজ কোম্পানি। 501 to 5000 পর্যন্ত যারা জব করে তারা মিডিয়াম সাইজ কোম্পানি, এবং 5000 প্লাস বা 10,000 প্লাস হচ্ছে লার্জ সাইজ কোম্পানি। এটা ডিপেন্ড করে বায়ারের কোম্পানিতে কতজন এমপ্লয়ি জব করছে। আমি এখানে আপাতত 11 থেকে 50 জন দিচ্ছি, কথার কথা এক্সাম্পল। অর্গানাইজেশন টাইপ, এই যে বায়ার যে কোম্পানিটা আছে এটা কেমন ধরনের কোম্পানি। কোম্পানি টাইপ, বায়ারের কোম্পানিটা কি পাবলিক লিমিটেড কোম্পানি, নাকি হচ্ছে সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিট কোনো কোম্পানি, নাকি হচ্ছে সোল প্রোপাইটারশিপ, না প্রাইভেট লিমিটেড, না পার্টনারশিপ। এখন এটা, এই ডিটেল গুলো হচ্ছে বায়াররা আমাদেরকে দিয়ে দেয়। আমি এটাকে আপাতত হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। একটা লোগো রেডি করতে, লোগো দিতে বলছে। এই লোগো গুলোর সাইজটা হচ্ছে 300 × 300 পিক্সেল রিকমেন্ডেড সাইজ। 1:1, 300 × 300 নিতে পারেন, 400 × 400, অথবা 1000 × 1000। এই কোম্পানির লোগো বায়াররা আমাদেরকে সবসময় প্রোভাইড করে থাকে। কারণ প্রত্যেকটা বায়ারের কোম্পানির লোগো, বায়ারের ওয়েবসাইটের লোগো বা হচ্ছে বায়ারের টেমপ্লেট, সবকিছু হচ্ছে আলাদা আলাদা ভাবে থাকে। তো কোম্পানির লোগো যেহেতু ক্রিয়েট করব, সেহেতু হচ্ছে আমরা চলে যাব ক্যানভা। কাস্টমাইজের মধ্যে আসি, 300 × 300 পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। আপাতত একদম সিম্পল একটা টেক্সট নিচ্ছি। আউটলাইন কি, আইডিয়া দেন, 2023। এটাকে আপাতত জন্য শেয়ার করে ডাউনলোড করে দেব। আমরা সবসময় জেপিজি ফরম্যাটে ছবিগুলো নিব, ডাউনলোড। ছবিটা ডাউনলোড হয়ে গেছে, এবং ছবিটা হচ্ছে আমরা ডাউনলোড থেকে নিয়ে আসি, মাউস আইডি ওপেন করি, এবং আমাদের ছবিটা হচ্ছে চলে আসে। প্রত্যেকটা কোম্পানির কাজের একটা ট্যাগলাইন থাকে, তারা কি ধরন বা কোন ধরনের কাজগুলো করে। আমরা এটাকে বাংলাদেশের আইটি এজেন্সি, আচ্ছা উই আর বাংলাদেশি বেসড আইটি এজেন্সি। আমরা কোম্পানির ছোট একটা বায়ো এখানে বা ট্যাগলাইন এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে হচ্ছে আই ভেরিফাইড দ্যাট আই এম অথরাইজড। এই পেজের যাবতীয় যা কিছু হবে সবকিছুর জন্য হচ্ছে উনি লিঙ্কডইনের প্রাইভেসি বা টার্মস এন্ড পলিসি নিয়ে হচ্ছে লিঙ্কডইন পেজটা ক্রিয়েট করছে। টিক মার্কের মধ্যে ক্লিক করে সরাসরি হচ্ছে ক্রিয়েট পেজের মধ্যে। আপনাদের মধ্যে অনেকের প্রথম অবস্থাতে এই কোম্পানি পেজ ক্রিয়েট করতে দিবে না। ঠিক নিচে এই কোণাতে একটা ছোট নোট দেখায়,
ইনক্রিজ ইউর নেটওয়ার্ক কানেকশন বা এনহ্যান্স ইউর নেটওয়ার্ক কানেকশন। এটার মানেটা হচ্ছে এখানে যদি কোনো রেড অ্যালার্ট দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যাদেরকে এই ধরনের রেড অ্যালার্ট দেখাবে সেটা হচ্ছে আপনাদের সবাইকে লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে বা লিঙ্কডইনে ফ্রেন্ডের পরিমাণ বাড়াতে হবে। যখন ফ্রেন্ডের পরিমাণ বাড়াবেন তখন অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে আপনারা লিঙ্কডইনটা লিঙ্কডইনের বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি। এই যে ওনার অ্যাকাউন্টে হচ্ছে সরাসরি দেখাচ্ছে। বিফোর ক্রিয়েটিং এ পেজ অ্যাড কানেকশন ফ্রম লিঙ্কডইন টু এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক, দেন ট্রাই ক্রিয়েটিং এ পেজ অ্যাগেন। আপনাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা দেখাতে পারে। এটা মূলত হচ্ছে আপনাদের যাদের লিঙ্কডইনে টোটালি কোনো কানেকশন নাই এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা টোটালি অপটিমাইজ না বা সুন্দর করে কেউ তৈরি করেননি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে এইরকম করে এই প্রবলেমটা দেখাবে। তার মানে হচ্ছে ওনার অ্যাকাউন্ট থেকে আমরা এই মুহূর্তে অন্য লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করতে পারবো। ওকে, অন্য একজন কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। কষ্ট করে কি ক্রোম ব্রাউজার থেকে দেখাতে পারবেন? আপনারটা তো ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে হচ্ছে লগ ইন করা, ক্রোম ব্রাউজার থেকে। আচ্ছা, আমি অন্য আরেকজন পার্টিসিপেন্ট স্যার কাছে যাই। বেলাল স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখান। আচ্ছা, আমি কাজ করতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের এক একজনের এক এক রকম প্রবলেম। Emails aren't getting through one of your email address. Please update or confirm. মোর ইনফোর মধ্যে যদি আসি, আমাদেরকে ইমেল ভেরিফিকেশন করার জন্য বলতেছে। এই ধরনের প্রবলেম নিয়ে এখন যদি ক্লাসের মধ্যে ক্লাস করি এগুলো দিয়ে হবে? কাইন্ডলি মাইকটা আনমিউট করবেন স্যার। মাইক আনমিউটের রিকোয়েস্ট দিয়েছেন। আসসালামু আলাইকুম। আপনার এই ইমেলটা কি আছে অ্যাভেলেবেল? হ্যাঁ, এটাই তো আমি ইউজ করি। আপনার লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দিবেন। হুম। ওকে, সাবমিট করেন। ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, এটা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম ছিল। ওকে, এখন আবার কাজ করা যাবে। আমরা একই রকম ভাবে হচ্ছে ক্রিয়েট এই কোম্পানি পেজের মধ্যে যাই, কোম্পানিতে ক্লিক করি।
কোম্পানি সাইজ আপাতত হচ্ছে ছোট একটা 51 থেকে 200 দিচ্ছি। থ্রি হান্ড্রেড 300 পিক্সেল। পেয়ারের মধ্যে আসে আমাদের ক্লিক করে জেপিজি ফরম্যাটের ছবি download। আমাদের লিঙ্কডিনে চলে আসি, ছবিটাকে সিলেক্ট করি, আমার সাইটে দিয়ে নাম ট্যাগলাইন। ভেরিফাই এর মধ্যে ক্লিক করলাম, স্ক্রল করে নিচে আসি, ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে একটু সময় নিয়ে আমাদের পেজের মধ্যে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম। এখানে অ্যাড ডেসক্রিপশন, অ্যাড লোকেশন, কিছু সাজেশন দেখাচ্ছে। আমরা এই সাজেশন এখান থেকে ফিল আপ করতে পারি, অথবা আমরা সেটিং থেকে হচ্ছে সবগুলো সাজেশন আস্তে আস্তে হচ্ছে ফিল আপ করবো। এবং এখানে হচ্ছে আমাদেরকে একটা কভার ইমেজ দিতে হবে। এই কভার ইমেজের সাইজটা হচ্ছে 1128 কিন্তু 191 পিক্সেল, 191 পিক্সেল সাইজের ছবি, যেটা হচ্ছে আমরা লিঙ্কডইনের ব্যানার ইমেজ তৈরিতে যেটা ব্যবহার করেছিলাম। কাস্টম সাইজে আসি, বানাবো ক্রিয়েট নিউ ডিজাইনে আসি, কন্টাক্ট মি জায়গাটা আর লেটস গো বিজনেস। কতটা হচ্ছে ইমেল,
ফোন নাম্বার, রাইট সাইডের এখানে কিছু আছে? আর কিছু নাই। আমরা ব্যানার ইমেজ তৈরি করছি, এটাও হচ্ছে ডাউনলোড করি, শেয়ার, ডাউনলোড, জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে চলে যাবে। কমপ্লিটেড। আমরা ব্যানার ইমেজটা আপলোড করে ফেলি। 1128 এবং 991 পিক্সেলের ছবি। পেন্সিল আইকন, ছবির মধ্যে ক্লিক করি, ওপেন করি, ছবিটা বসে গেছে। তাতে ক্লিক করি, ছবি বসে গেছে। দেন আমাদের এখন কাজ হচ্ছে এডিট পেজের ভেতর। এডিট পেজের ভেতরে হচ্ছে পেজ ইনফোতে একদম উপর থেকে আসছে। পেজ ইনফোতে আসার পরে হচ্ছে আমাদেরকে পেজের নাম দেখাচ্ছে মাউন্ট আইটি এজেন্সি, যেটা আমরা প্রথমেই হচ্ছে পেজ ক্রিয়েট করার সময় লিখেছিলাম। একই সাথে হচ্ছে পেজের ইউআরএলটা। এবং যদি কখনো হচ্ছে আমাদের ক্রিয়েট করা পেজ থাকে, সেই পেজগুলোকে যদি এডিট করতে হয়, তাহলে হচ্ছে এখান থেকে পেজ এডিটের মধ্যে, এডিট পেজের মধ্যে এসেই হচ্ছে এগুলো আবার চেঞ্জ করতে পারে। বাটনটা হচ্ছে আমার এখানে নতুন। বিশেষ করে হচ্ছে বাটনের ক্ষেত্রে আমরা কোন ধরনের বাটন ব্যবহার করতে চাচ্ছি, এখানে মেসেজ দেখাচ্ছে। এই থ্রি ডটস এর ভেতরে হচ্ছে আমাকে ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ এখানে বাটন দেওয়া আছে, ভিজিট ওয়েবসাইট, কন্ট্যাক্ট আস, লার্ন মোর বা রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে সাইন আপ, ভিজিট পোর্টফোলিও, ভিউ স্টোর, এগুলো হচ্ছে দেখানো যায়। এবং সেগুলো হচ্ছে এখানে মেসেজের পাশে হচ্ছে দেখায়। এই এক্সাম্পলটা দেখার জন্য হচ্ছে আমাদেরকে আবার যেতে হবে লিঙ্কডইনে, এবং আমরা একটু মাই নেটওয়ার্কস এর মধ্যে আছি। ওকে, কানেকশন হলো পপুলার ফার্মাসিউটিক্যালস, এটার মধ্যে ক্লিক করো। কথার কথা এটা হচ্ছে আমাদের কোম্পানি পেজ। এখন যেভাবে কোম্পানি পেজটা দেখাচ্ছে, এটা তো ওয়ান এমপ্লয়ি, এটা অ্যাকচুয়াল কোম্পানি পেজ না। তারপরে হচ্ছে এখানে লার্ন মোর অপশন দেওয়া, ঠিক আছে? লার্ন মোর এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে সরাসরি হচ্ছে আমাদের পপুলার ফার্মাসিউটিক্যালস এর যে ওয়েবসাইটটা ব্যবহার করা আছে, সে ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাচ্ছে। প্রবলেম কাজ করতে গেলে। আচ্ছা, আমরা আরো একটা এক্সাম্পল একটু দেখি। একটা এক্সাম্পল হবে না, ব্যাকে আসি, এখানে আসি, ফার্মাসিউটিক্যালস, এটাকে নতুন একটা ট্যাবে এসকেপ, এবং হচ্ছে এই যে দেখেন, এটা মূলত হচ্ছে আগে যখন আমরা কোম্পানি পেজ করতাম, কোম্পানি পেজের মধ্যে হচ্ছে এরকম ভিজিট ওয়েবসাইট থাকতো, যেটা হচ্ছে আমরা মাউন্ট আইটি এজেন্সির মধ্যে ক্রিয়েট করতে চাচ্ছি।
আমাদের এখানে ডিফল্ট ভাবে হচ্ছে ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে। আমরা যদি এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন অথবা হচ্ছে কন্ট্যাক্ট আস অথবা হচ্ছে আমরা লার্ন মোর এইরকম যদি বাটন দেই, তাহলে এই যে থ্রি ডটস আছে, থ্রি ডটস এর ভেতরে হচ্ছে এই লেখাগুলো চলে আসবে, যেটা আমাকে হচ্ছে পুরাতন যে পেজ গুলো আছে সেগুলোর মধ্যে এখানে দেখাচ্ছে। এবং আমরা পেজ ক্রিয়েট করার সময় প্রথমে যে ওয়েবসাইটটা ব্যবহার করেছি একদম ঠিক একই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। একটু স্ক্রল করে নিচে আসি। প্রত্যেকটা কোম্পানির ঠিক এই ধরনের একটা ডেসক্রিপশন বা হচ্ছে বায়ো থাকে, যেটা অ্যাবাউট নামে পরিচিত। আমি আপাতত জন্য হচ্ছে এই স্কোয়ার ফার্মেসির এই অ্যাবাউটটা কপি করে নিচ্ছি আপাতত জন্য। আমরা অ্যাবাউট দেখলাম, একটু স্ক্রল করে নিচে আসি। তাদের পেজের কিছু পোস্ট দেখছে যেগুলো হচ্ছে আর্টিকেল রাইটিং করা বা ফিচার পোস্ট আছে। আচ্ছা, নিচে তেমন কিছু নাই। দেন আমরা তার অ্যাবাউট এর মধ্যে আসি। তার অ্যাবাউট এর মধ্যে আসলে ঠিক একই রকম হচ্ছে অ্যাবাউট দেখতে পাচ্ছি, ওয়েবসাইট দেখতে পাচ্ছি, কোম্পানি রিলেটেড ফোন নাম্বার দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রি টাইপ, কোম্পানি সাইজ, কবে ফাউন্ডেড হয়েছে, এবং এই কোম্পানির স্পেশালিটি গুলো কি কি সেগুলো হচ্ছে দেখলাম। এবং একটু নিচে যদি আসি তাহলে হচ্ছে লোকেশনও আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক এখানে যে কোম্পানি পেজটা ক্রিয়েট করেছে, একই রকম ভাবে হচ্ছে আমরা আমাদের কোম্পানি পেজটাকে সাজাবো। তো আমরা এখানে লার্ন মোর নামে হচ্ছে একটা বাটন ক্রিয়েট করেছি, যেটা নতুন বর্তমানে আপডেট আসছে। আপডেটে হচ্ছে আমাকে মেসেজের পরে এই থ্রি ডটস এর ভিতরে লার্ন মোর বাটনটা দেখাবে, সেটাও হচ্ছে আমরা একটু পরে দেখবো। লার্ন মোর দিলাম, দেন হচ্ছে সেভ করলাম। আমার হেডারের ভিতরে পেজ ইনফো এবং বাটনের কাজ ফিচার্ড এর ভেতরে আছে। আমাদের এই মুহূর্তে কোনো ফিচার্ড আইটেম নেই। ফিচার্ড আইটেম গুলো হচ্ছে বিশেষ করে বায়াররা যখন কাজ করে, বায়ারদের কোম্পানি রিলেটেড, তখন কোম্পানি রিলেটেড ফিচার্ড আইটেম গুলো আসে। যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর এখানে কিছু ফিচার্ড আইটেম আছে। যদি একটু স্ক্রল করে নিচে আসি, হোমের মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে এগুলো ফিচার্ড আইটেমের মধ্যে অ্যাটাচ করা। কোম্পানি পেজের মধ্যে আসলেই হচ্ছে এগুলো চলে আসবে। কোম্পানির কোনো সনদ বা কোম্পানির কোনো অ্যাচিভমেন্ট, এগুলো হচ্ছে ফিচার্ড আইটেমের মধ্যে হচ্ছে অ্যাড করা হয়। দেন ওভারভিউতে আসি। ওভারভিউতে আসার পরে 2000 ওয়ার্ডের ভিতরে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে বলছে। এই ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের বায়ো রিলেটেড। এখন আমি একটু আগে হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর একটা বায়ো লিখে কপি করে আনছি। ঠিক আছে, আমি এখানে ফাউন্ড আইডি লিখে রাখছি, ফ্ল্যাগশিপ কোম্পানি স্কয়ার গ্রুপ। আমাদের বোঝার জন্য হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন লিখলাম, তবে এই ডেসক্রিপশনটা আমাদের কোম্পানি রিলেটেড ডেসক্রিপশন হয়ে থাকে। দেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা যদি কোনো অর্গানাইজেশন ওয়েবসাইট না থাকে, বা এরকম হয়তো অর্গানাইজেশন আছে হয়তো বা তার কোনো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে হচ্ছে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট, এটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে কখনোই আমাদেরকে আমাদের পেজের ওয়েবসাইটের লিংক বা ওয়েবসাইটের ডেস্টিনেশন দেখাবে না। যেহেতু আমরা ওয়েবসাইট লিংক দিয়েছি, আমাদের ওয়েবসাইটটা দেখানো উচিত। আচ্ছা, ইন্ডাস্ট্রি টাইপটা কেমন সেটা এখানে আবার দেখাচ্ছে, কোম্পানি সাইজ কেমন দেখাচ্ছে, কোম্পানি টাইপ কেমন সেটা দেখাচ্ছে, কিন্তু কোম্পানি কবে ফাউন্ডেড বা কোম্পানি কবে স্টাবলিশ করা হয়েছে বা শুরু করা হয়েছে এবং কোম্পানি রিলেটেড ফোন নাম্বার, এগুলো কোনো কিছু দেওয়া নাই। কথার কথা এটা 2000 সালে হচ্ছে স্টাবলিশ করা হয়েছে, ফাউন্ডেড। ফোন নাম্বার যে কোনো একটা নাম্বার দিচ্ছি। ঠিক আছে, এটা কোম্পানি রিলেটেড হচ্ছে একটা ফোন নাম্বার দিলাম। অ্যাড স্পেশালিটি, অ্যাড স্পেশালিটির মধ্যে যদি আমি যাই তাহলে হচ্ছে এখানে আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর অ্যাবাউট এর ভেতরে আমাদের যে স্পেশালিটিস গুলো আছে 10-20টা স্পেশালিটিস হচ্ছে আমরা অ্যাড করতে পারি। ম্যানুফ্যাকচারিং অফ সলিডস, সলিডস, আচ্ছা, হ্যাঁ, এটা একটা স্পেশালিটি বা স্পেশালিটি এই কোম্পানির। মার্কেটিং একটা আছে,
ডিস্ট্রিবিউশন আর একটা স্পেশালিটি আছে। ঠিক আছে? তো ঠিক প্রত্যেকটা কোম্পানির এই ধরনের কিছু স্পেশালিটি থাকে। তাহলে হচ্ছে আমরা আমাদের কোম্পানির যে কোনো একটা স্পেশালিটি অ্যাড করব। আমরা অ্যাড স্পেশালিটির মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে একটা একটা করে স্পেশালিটি অ্যাড করা যাবে। কথার কথা আমরা এখানে মার্কেটিং লিখছি, এন্টার প্রেস করি, আমাকে নতুন আরেকটা অ্যাড করতে বলছে। আমরা অনলাইন মার্কেটিং কাজ করি, এন্টার প্রেস করি, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, আবার এন্টার প্রেস করি, নেক্সটে আরেকটা অ্যাড দিতে বলছি, আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করি। এইভাবে করে করে হচ্ছে এন্টার প্রেস করবেন, আমাকে আরো একটা স্পেশালিটি অ্যাড করতে বলবে। আমরা আপাতত জন্য হচ্ছে এক্সাম্পলে চারটা স্পেশালিটি অ্যাড করলাম, সেটাকে হয়তো সেভ করে দিচ্ছি। আমাদের ওভারভিউর মধ্যে স্পেশালিটিটা অ্যাড হয়ে গেছে। ওয়ার্ক প্লেসের মধ্যে আসে। এখন বায়ারের যে কোম্পানি ওয়ার্ক প্লেস মডিউল, এটা সম্পূর্ণ হচ্ছে বায়ারের ওয়েবসাইট এবং বায়ারের অফিস এনভায়রনমেন্ট অনুযায়ী হচ্ছে কাজ হবে। ওয়ার্ক প্লেস মডিউল তার ওখানে সে রিমোট জবের জন্য হায়ার করতে পারে, অথবা হচ্ছে হাইব্রিডও হতে পারে, অথবা হচ্ছে অনসাইটও হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে সরাসরি বায়ার নিজে বসায়, কারণ তার কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন এবং কোম্পানি রিলেটেড ওয়েবসাইটের ডোমেইন ইমেল দিতে হয়। আমি যদি ওয়ার্কপ্লেস মডিউলটা অন করি, প্রাইমারি ওয়ার্কপ্লেস পলিসি অন সাইট যদি দেই, যে অফিসিয়াল কাজ, অফিসে গিয়ে কাজ করতে হবে, তাদের ওয়ার্কপ্লেস পলিসি হচ্ছে এখানে অ্যাড করতে হবে, এবং লিঙ্ক টু ওয়েবসাইট দ্যাট ডিসক্রাইব ইউর কোম্পানি পলিসি, এবং কোম্পানির রিলেটেড ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক এসে এখানে অ্যাড করে দিবে। এগুলো সবকিছু হচ্ছে বায়ার, তার কিছু প্রাইভেট লিঙ্ক থাকে বা প্রাইভেট জিনিস থাকে, সেগুলো হচ্ছে তারা এখানে এসে অ্যাড করে। আচ্ছা, এখানে আমার তেমন কোনো কাজ নাই। কমিটমেন্টস, এটা হায়ারিং এর ক্ষেত্রে হচ্ছে তারা যখন রিক্রুটিং বা কোনো কোম্পানিতে তারা লোক নেবে, তখন গিয়ে হচ্ছে এটা কমিটমেন্টস এর মধ্যে একটা ড্যাশবোর্ড ফিল আপ। সরাসরি চলে যাবো হচ্ছে লোকেশন। এখন বাইরের জন্য যে কোম্পানি পেজটা ক্রিয়েট করছে, সেই কোম্পানি পেজটা তাদের কোম্পানির লোকেশন কোথায়, প্রত্যেকটা কোম্পানির লোকেশন আছে। কান্ট্রি, কান্ট্রি এটা আমাদের এটা বাংলাদেশি কোম্পানি। কথা বলি, আমাদের কোম্পানি যদি কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে, যেমন হচ্ছে 13 5 ইন্দিরা রোড, ঢাকা, এটসেট্রা এটসেট্রা, এরকম করে হচ্ছে রাস্তার নাম দিয়ে, লোকেশনের নাম দিয়ে হচ্ছে কোম্পানির অফিসকে মেনশন করা হয়, তখন গিয়ে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা ব্যবহার করি। আর যদি স্ট্রিট অ্যাড্রেস না থাকে, তাহলে হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড। জিপ কোডটা হচ্ছে তার বায়ারের পোস্ট অফিস কোড নাম্বার। কথার কথা, ঢাকা, এটা হচ্ছে ঢাকা ডিভিশনের মধ্যে। জিপ কোডটা হচ্ছে আমাদের কথার কথা 1200 একটা পোস্ট অফিসের কোড নাম্বার দিয়ে দিল। শামিমা ম্যাম, আমাদের কাজ কি ডিজিটাল মধ্যে? প্রয়োজন হচ্ছে ক্লাস দেখা, অ্যানোটেশন দেওয়ার কোনো কাজ নেই। আচ্ছা, আমরা জিপ কোড দিলাম। এই যে লোকেশন, এখন কোম্পানি রিলেটেড মাল্টিপল পেজ হতে পারে। বায়ারের এটা কি প্রাইমারি মানে হেডকোয়ার্টার, নাকি হচ্ছে কোনো ব্রাঞ্চ, হয়তো নতুন একটা সিটিতে বা হচ্ছে নতুন একটা ডিভিশনে হচ্ছে তার একটা ব্রাঞ্চ খুলেছে, তাহলে হচ্ছে এটা হেডকোয়ার্টার হলে হেডকোয়ার্টার ডিরেক্টলি দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে সাব ব্রাঞ্চ, আমরা ব্রাঞ্চ লিখে দিতে পারি, ব্রাঞ্চ অফিস। ঢাকার মধ্যে যেটা আছে এটা ব্রাঞ্চ অফিস, হয়তো হেডকোয়ার্টার অন্য কোথাও হতে পারে। আপাতত হচ্ছে আমরা হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার, ওকে, এটা দিয়ে আমরা সেভ করে রাখি, আমাদের লোকেশনটা বসে গেছে। লিড জেন ফ্রম এবং ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ভাবে ইংলিশ দেওয়া আছে। লিড জেন ফ্রমটা হচ্ছে এই ক্ষেত্রে বায়ারের
কিছু যখন রিক্রুটিং প্রথম থেকে বলে আসছি যে যখন হায়ার করবে তখন গিয়ে হচ্ছে এগুলো কাজ করে। এখন এখানে হচ্ছে তারা পেইড কিছু টাকা পয়সা দিয়ে হচ্ছে কাজ করে আসে, যার কারণে হচ্ছে এখানে লিড জেন ফর্মেও আমাদের কোনো কাজ নাই। আপাতত আমাদের কোম্পানি পেজ ক্রিয়েশন ডান। আমি এখানে হচ্ছে এখনো ডেসক্রিপশন লিখতে বলছে, অ্যাড লোকেশন দিতে বলছে। আমি যদি একটা রিলোড দেই তাহলে হচ্ছে এগুলো চলে যাবে। যদি নতুন কোনো সাজেশন থাকে তাহলে হচ্ছে নতুন সাজেশন দিতে বলছে। নতুন সাজেশন দিতে বলছে এরকম যে অ্যাড এ ভ্যালিড ইমেল ডোমেইন। ডোমেইনটা হচ্ছে তার কোম্পানির যে ওয়েবসাইট থাকবে, এই যে পপুলার ফার্মাসিউটিক্যালস এর যে ওয়েবসাইটটা আছে, অথবা হচ্ছে আমরা লিড আইডি যে ওয়েবসাইটটা নিয়েছি, তাদের ওই ওয়েবসাইট রিলেটেড হচ্ছে একটা ভ্যালিড ইমেল থাকে, সেটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। এগুলো সম্পূর্ণ বায়ারের কাছে সিক্রেটলি থাকে, এগুলো সবসময় বায়াররা আমাদেরকে প্রোভাইড করে। ইনভাইট কানেকশন, 100 ইনভাইট কানেকশন বলছে। 100 ইনভাইট কানেকশন এর মানে হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট থেকে যখন আমরা পেজ ক্রিয়েট করব, অথবা হচ্ছে বায়ারের জন্য একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে হচ্ছে বায়ার কিছু পার্সনদের নাম দিল, সে তাদেরকে হচ্ছে লিঙ্কডইনে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেওয়ার পর ঠিক সেম পার্সনদেরকেই হচ্ছে আমার এখানে ইনভাইট পাঠাতে হবে কোম্পানি পেজ। ইনভাইটের মধ্যে যাই, ইনভাইটের মধ্যে যাওয়ার পরে যেহেতু ওনার অ্যাকাউন্ট বেলাল স্যারের অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা, ওনার এখানে হচ্ছে কিছু পার্সনদেরকে দেখাচ্ছে, এবং এখান থেকে হচ্ছে আমি একজনকে ইনভাইট পাঠিয়ে দিচ্ছি। এটা বিশেষ করে হচ্ছে বায়ারদের জন্য এইরকম একজন একজন করে ইনভাইটেশন পাঠাতে হয়। আমি আপাতত হচ্ছে একজনকে পাঠাবো, নো থ্যাঙ্ক। এরকম 100 পার্সনকে হচ্ছে আমাকে ইনভাইট পাঠাতে হবে। পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের বায়ারের জন্য একটা আর্টিকেল রাইটিং করতে হবে। আর্টিকেলটা সম্পূর্ণ হচ্ছে বায়ারের নিজস্ব লেখা থাকে। বায়ার রিসার্চ করে, বায়ারের কোম্পানির অ্যাচিভমেন্ট, কখন কি হয়েছে, কি কখন কি অ্যাচিভ করেছে, বা কখন কোন প্রবলেম ফেস করেছে, বা এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে তার কি কি ধরনের স্টেপ নিতে হয়েছে, সেগুলো কমপ্লিট নিয়ে 25 থেকে 30 বা তারও বেশি পেজের একটা আর্টিকেল লেখা থাকে। সেই আর্টিকেলটাকেই হচ্ছে আমাকে এখানে লিখে দিতে হবে, ম্যানুয়ালি টাইপ করতে হবে। স্টার্ট পোস্ট, এটা নর্মালি হচ্ছে আমরা যে কোনো পোস্ট ক্রিয়েট, সোশ্যাল মিডিয়াতে যেভাবে পোস্ট ক্রিয়েট করি, স্টার্ট পোস্টটা ঠিক একই রকম। মিডিয়াতে ছবি, পোলের মধ্যে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন মানুষের মন্তব্য দিতে পারেন। ঠিক আছে? সরাসরি রাইট আর্টিকেলের মধ্যে চলে যাবে, এবং এই আর্টিকেল গুলো হচ্ছে আমার অনেক সময় বায়ারের জন্য ড্রাফট করাও থাকতে পারে, অথবা এগুলো ডিরেক্টলি লিখে দিতে হবে। এখন টাইটেলটা কি টাইটেল দিতে চাচ্ছেন, বায়ারের যে আর্টিকেলটা লিখবো সেই আর্টিকেলটা কেমন ধরনের টাইটেল হতে পারে। এখন কথার কথা, আমি একটা এই মাউন্ট আইটি এজেন্সি রিলেটেড একটা আর্টিকেল লিখতে চাচ্ছি যে বিজনেস কিভাবে গ্রো করতে হয়। হাউ টু গ্রো ইউর বিজনেস। বিজনেস অনলাইন, আমি একটা হেডলাইন লিখি। হেডলাইন লেখার পরে হচ্ছে আমাকে বায়ারের রিকমেন্ডেড সাইজ 1920 এবং 1080 পিক্সেল অনুযায়ী হচ্ছে একটা এই সাইজের একটা ছবি আপলোড করতে হবে। এগুলো বায়াররা আমাদেরকে অনেক সময় বলে যে তোমরা আমার জন্য একটা ছবি রেডি করে এনে দিও। 1920 এবং 1080 এই সাইজের একটা ছবি 1080 এই সাইজের একটা ছবি ডাউনলোড করো। ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে আছি।
এই ছবিটা নিচ্ছি, ফ্রিতে দেওয়া মার্কেট ট্রেন্ডস এন্ড ফিডব্যাক। আমরা শুধু হচ্ছে ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করে এখানে ছোট একটা ক্রেডিট দিতে বলছে, ছবিটা কোথা থেকে আমরা আনবো, ঠিক আছে। ফ্রম ক্যানভা, ক্যানভা থেকে হচ্ছে ছবিটা। আর্টিকেলের টাইটেলটা লিখলাম, আর্টিকেলের ছবিটা, ছবি দেওয়ার পরে এখন হচ্ছে আমাকে কমপ্লিট আর্টিকেলটা লিখতে হবে। রাইট হিয়ার ইউ ক্যান অলসো ইনক্লুড মেনশন। এখন আমি যেহেতু আর্টিকেলটা লিখবো, আর্টিকেল লিখা অনেক বিশাল বড় একটা আর্টিকেল থাকবে। তো আপাতত জন্য হচ্ছে গুগল থেকে একটা আর্টিকেল কপি পেস্ট করে আনছি, এটা এক্সাম্পলের জন্য। তার থেকে একটা স্ট্র্যাটেজি লিখা আছে, তো just হচ্ছে এটাকে কপি করতে, কপি করতে এক এক জনের ডিভাইসে এক এক রকম সমস্যা। আর্টিকেল লিখলাম, এখানে কিছু লিংক দেওয়া আছে। বিজনেস গ্রোথের জন্য কিছু স্ট্র্যাটেজি এখানে শেয়ার করা হয়েছে। আরো কিছু কোড লাগবে।
হ্যাঁ, ছোট একটা কাজ করতেছি, ওনার ডিভাইস থেকে হচ্ছে কাজ করতে আমার ঝামেলা হচ্ছে, বারে বারে হচ্ছে মিনিমাইজ করে নিতে হচ্ছে। অ্যাডমিন অ্যাক্সেসে আমি আমার নামটা লিখতেছি। এটাকে আপাতত জন্য হচ্ছে ড্রাফট করতেছি। এটা আপনাদের কারো করা লাগবে না, ঠিক আছে? আমরা এটা ড্রাফট করতেছি কারণ হচ্ছে ওনার ডিভাইসে আমার কাজ করতে প্রবলেম হচ্ছে। আমি জাস্ট হচ্ছে পেজের অ্যাক্সেসটা নিব। এই যে ওনার পেজটা, ঠিক আছে? আর্টিকেলের ভেতরে আসি। আর্টিকেলের ভেতরে আসার পরে হচ্ছে এখান থেকে ম্যানেজ থেকে হচ্ছে আমরা ড্রাফট যেটা আছে সেটাকেই হচ্ছে সেটাকে নিয়ে কাজ করবো। ওকে, চলে আসছে আমাদের আর্টিকেল। আমাদের আর্টিকেলের আরো কিছু অংশ লাগবে। তো, আলাদা আচ্ছা, এই যে দেখেন, এখানেও হচ্ছে 10 ওয়েজ ইউ ক্যান গ্রো ইউর বিজনেস। এতটুকু অংশ আমি এতটুকু পর্যন্ত হচ্ছে আপাতত জন্য কপি করবো, ঠিক আছে? কথার কথা, আমাদের আর্টিকেলটা হচ্ছে অনেক বড়। আমি একটা টাইটেল লিখলাম যে হাউ টু গ্রো ইউর বিজনেস ইন অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে হচ্ছে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি। দেন সেই সম্পর্কে হচ্ছে ছোট একটা কোড লিখলাম। কোড লেখার পরে হচ্ছে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারি সেই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে এখানে লিখলাম। লেখার পরে হচ্ছে হোয়াট আর দ্য থ্রি কি এলিমেন্টস ফর এনি বিজনেস টু গ্রো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তিনটা এলিমেন্টস এর কথা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতে পারি, বা তিনটা না তারও তারও বেশি। ভাই হয়তো বলতে পারে।
এগুলো ছোট ছোট একটা হেডলাইন দিয়ে হচ্ছে তৈরি করা হয়। এবং এই হেডলাইন গুলো বিশেষ করে হচ্ছে যখন লেখা হয় এগুলো ফরম্যাট থাকে, এটা হেডিং হিসেবেই আছে। আমি যদি নর্মাল এর মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমার লেখাটা একদম পুরো নর্মাল ভাবেই দেখাচ্ছে। আর যেহেতু আমি তিনটে এলিমেন্টস নিয়ে কথা বলবো, একটু বোল্ড করে একটু দেখা যাচ্ছে। বোল্ড করে দেখানোর জন্য হচ্ছে আমি যদি বোল্ড করে দেই তাহলে কি এটা আমাকে স্বাভাবিক লেখার মতো হচ্ছে দেখাচ্ছে না, নাকি হচ্ছে হেডলাইনের মতো দেখাচ্ছে? চ্যাট বক্সে একটু বলবেন, এটা কি নর্মাল আমার টেক্সটের মতো দেখাচ্ছে, নাকি হচ্ছে আহ আমার হেডলাইনের মতো দেখাচ্ছে? এটা নর্মাল যে যেভাবে টেক্সট গুলো লিখি সেভাবেই হচ্ছে আমাকে এই লেখাটা দেখাচ্ছে। এটাকে হচ্ছে আমরা একটা হেডলাইন আকারে দেখাতে পারি, যার কারণে হচ্ছে স্টাইলে গিয়ে এটাকে হেডলাইন করে দিচ্ছি। প্রত্যেকটা হেডলাইনের আলাদা আলাদা ফরম্যাট থাকে, যেটা হেডলাইন এবং সাব হেডলাইন নাম দিয়ে পরিচিত। What are the three key elements for an business to grow? আমি এটাকে সাব হেডলাইন করে দিই। সাব হেডলাইন করে দিলে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের লাইন, লেন্থ, হাইট, উইডথ এবং শেপটা হচ্ছে একই রকম ভাবে দেখাচ্ছে, তবে স্বাভাবিক ভাবে হেডলাইনের মতো করে দেখাচ্ছে না। তো যদি কোনো কিছু স্টার্ট করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হেডলাইনটা ইউজ করি। আচ্ছা, অনেক লেখা লিখে ফেলছি, এখন কোনো কিছু হয়তো মেনশন করে যে থ্রি কি এলিমেন্ট, আমি এটাকে হচ্ছে একটু ফোকাস করতে চাচ্ছি, আমি এটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছি যে তিনটা টপিকের কথা বলেছে। দেন এটাকে বায়ার হয়তো কোন শিটের মধ্যে হচ্ছে এটাকে খুব ইম্পর্টেন্ট দিয়ে বা হচ্ছে একটু ইটালিক করে দিতে, দেন দেখতে হচ্ছে সুন্দর কার্ভ করে দেওয়া হয়। ঠিক আছে, এই এলিমেন্টস বা হচ্ছে পুরো লাইনটাকে হচ্ছে আমি ইটালিক করে দিচ্ছি, তাহলে হচ্ছে সে এই লেখাটা দেখলে হয়তো সে যে কোনো কিছু ইম্পর্টেন্ট বা হচ্ছে সৌন্দর্যের জন্য হচ্ছে ইটালিক ক্যারেক্টারটা ইউজ করেছে। দেন এ ক্লিয়ার ভিশন অফ বিজনেস, এই যে এক্সপেরিয়েন্স টিম লিডার বিভিন্ন টপিক বলছে, বিভিন্ন টপিক বলছে, এগুলো আমরা ওয়ার্ডার লিস্টের মাধ্যমেও লিখতে পারি, আনওয়ার্ডার লিস্টের মাধ্যমেও লিখতে পারি। যদি ধারাবাহিক ভাবে হয় সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডার লিস্টটা আমরা তৈরি করি। এটা আমাদের ছিল হচ্ছে হেডিং আকার, তাহলে এটা হেডিং এর মধ্যে দিয়ে দিত, এবং হেডিং এর মধ্যে যেগুলো আছে সেগুলো বোল্ড করে দাও। ওয়ার্ডার লিস্ট এবং আনওয়ার্ডার লিস্ট আমরা কাজ করতে গেলে হচ্ছে আমাদের অনেক কিছু করতে হবে। কথার কথা, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ধারাবাহিকভাবে শিখছি কি, আমাদের প্রথম ক্লাস গেল হচ্ছে ধারাবাহিকভাবে যদি চিন্তা করি ওয়ার্ডার লিস্টে আসি, আমাদের প্রথম কাজ দিয়েছে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। পরের কাজ আজকের ক্লাস হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। এগুলো সিরিয়ালি আসতেছে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড লিড জেনারেশন। তারপরে হচ্ছে ফোর্থ ক্লাস যখন যাব, আমি ধারাবাহিক ভাবে বলছি এবং ধারাবাহিক এগুলো সিরিয়ালি থাকবে। সিরিয়ালি কোনো কিছু করার জন্য হচ্ছে তখন অর্ডার লিস্টে আমরা ইউজ করে থাকি। অর্ডার লিস্টে শুধু কমান্ড করে দেওয়ার পরে আমি এন্টার প্রেস করি, 3 এর পরে 4, 4 এর পরে 5, যাই লিখবো সেগুলো হচ্ছে চলে আসবে। ডাটা এন্ট্রি লিড জেনারেশন 4 নাম্বার তো। এখন আমি আনঅর্ডার লিস্টের মধ্যে যদি ক্লিক করি, আমি sorry, ওটাকে সিলেক্ট করে হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে ক্লিক করি, দেন আমি একটু গ্যাপ নিয়ে এন্টার প্রেস করে হচ্ছে আমি এখন ধারাবাহিক ভাবে না। আমার কিছু স্ট্র্যাটেজি আছে, কেউ হচ্ছে অনেক সময় কোনো টপিক আগে ফলো করতে বলে, কেউ কোনো টপিক পরে ফলো করতে বলে। ঠিক আছে, তো সেই রকম যদি হয় সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিই। যেমন কথার কথা আমি আনঅর্ডার লিস্টের মধ্যে হচ্ছে ক্লিক করলাম, এখন প্রথমে আপনাদেরকে হচ্ছে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখালাম। কথার কথা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। সেকেন্ড টপিকে চলে গেলাম হচ্ছে
ডাটা এন্ট্রি পেজ জেনারেল। থার্ড টপিকে চলে যাই হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। যদি আমার কোনো সিরিয়াল নাম্বার না থাকে তখন গিয়ে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা ব্যবহার করি। এটা সিম্পল। আচ্ছা, কথার কথা, সে একটা কোড লিখছে, উক্তি লিখছে তার মতো করে। ওটাকে বোঝানোর জন্য হচ্ছে আমরা সেটাকে পুরোটা লাইনকে হচ্ছে ধরে ডাবল কোড ব্লক কোডের মধ্যে হচ্ছে দিয়ে দিই। আমার কথার কথা বায়ারের এই লাইনটায় একটা ব্লক কোডের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। কি হলো? ব্লক কোড কাজ করে না কেন? এই যে এখন কাজ করছে। পুরোটা হচ্ছে একটা কোটেশনের ভিতরে থাকবে। হয়তো উক্তি দিছে, যে কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলছে, তা হচ্ছে তার একটা ছন্দমনা বলছে, সেটা হচ্ছে মেনশন করছে। বাকিটা হচ্ছে কোড, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কোড, সেটা আমাদের কোনো প্রয়োজন নাই। যে লিঙ্ক গুলো আছে লিঙ্ক গুলো হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, লাস্ট দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এই যে লিঙ্ক যেগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, আমি এখান থেকে ক্লিক করে করে হচ্ছে লিঙ্ক গুলো কেটে দিচ্ছি। এটা এখনই আপনারা দেখবেন। আমাদের পুরো টেক্সটের মধ্যে হচ্ছে কোনো লিঙ্ক নাই। আচ্ছা, এখন আমরা আর্টিকেল লিখছি। আর্টিকেল লিখার পর প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা একটা ধারাবাহিকতা থাকে। একটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে একটা চ্যাপ্টার শেষ হয়, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে হচ্ছে আরেকটা চ্যাপ্টার শুরু হয়। হ্যাঁ, আমার এই তিনটা এলিমেন্ট শেষ হওয়ার পরে আমি হয়তো আরো চারটা টপিকের উপরে ফোকাস করতে পারি। আমি সেম জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে বসাচ্ছি। আমার হিউজ বড় হচ্ছে একটা আর্টিকেল লিখেছি আমরা, অনেক বড় আর্টিকেল লিখেছি। এখন ধারাবাহিকতা বোঝানোর জন্য সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, একটা গ্যাপ দেই, বর্ডার দেই। বর্ডারটা হচ্ছে আমার এখানে, আমার এতটুকু পর্যন্ত হচ্ছে আমার পুরো একটা চ্যাপ্টার শেষ বা এর টপিক শেষ। টপিক শেষের পরে হচ্ছে শুধু ডিভাইডার দিয়ে দিই। ডিভাইডারের মধ্যে ক্লিক করার মাত্র হচ্ছে আমার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, যেমন আমি এখান পর্যন্ত যদি ক্যাম্পেইন পর্যন্ত যদি আসি, এতটুকু পর্যন্ত উপর থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার একটা চ্যাপ্টার ছিল। আমি এটাকে ডিভাইডার দিয়ে ভাগ করে দিই। দেন হোয়াট আর দ্য থ্রি কি এলিমেন্টস ফর এনি বিজনেস টু গ্রো। এখান থেকে শুরু হয়ে গেছে, এতটুকু পর্যন্ত শেষ। এন্ড এক্সপেরিয়েন্স টিম লিডার পর্যন্ত হচ্ছে একটা আর্টিকেল লিখছে। দেন এটাও হচ্ছে এতটুকু পর্যন্ত লেখা শেষ। বাট প্রফেশনালি পর্যন্ত লেখা শেষ। দেন হচ্ছে আমি ডিভাইডারের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে এক্সপেরিয়েন্স টিম লিডার সম্পর্কে হবে তো একটা হয়তো বড় আর্টিকেল থাকতে পারে অথবা ছোট আর্টিকেল থাকতে পারে, পুরোটা সিকোয়েন্স শেষ করে ফেলেছি। আচ্ছা, এভাবে করে হচ্ছে ডিভাইড করে 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 সিকোয়েন্স গুলো হচ্ছে আমরা আলাদা করি। যদি ডিভাইডার না দেয় তাহলে হচ্ছে সবগুলো লেখা আমার একই রকম করে দেখাবে বা একই রকম ভাবে হচ্ছে সবাই রিডিং পড়ে যাবে। এর মাঝখানে কথার কথা টিম লিডার বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে হচ্ছে যে কোনো একটা সে ছবি আপলোড করেছে বা টিম নিয়ে হচ্ছে তারা কাজ করেছে। ইমেজের মধ্যে ক্লিক করেন, যেখানে ছবি দিতে চাচ্ছি ইমেজের মধ্যে ক্লিক করেন এবং যে ছবিটা দেওয়ার প্রয়োজন সেটাকে হচ্ছে সিলেক্ট করেন। সাইজ অনেক বড়, এটা সিলেক্ট করলাম। কথা আমি ওই রিলেটেড হচ্ছে একটা ছবি আপলোড করলাম, পরে হচ্ছে এখানে ক্যাপশন দিয়ে দিব এটা কি ধরনের ছবি বা হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা দেওয়া। আচ্ছা, আমাদের কমপ্লিট আর্টিকেল লেখা শেষ। ধরে নিলাম আমাদের কমপ্লিট আর্টিকেল লেখা শেষ। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে টেল ইউর নেটওয়ার্ক হোয়াট ইউর আর্টিকেল ইজ অ্যাবাউট এন্ড
অ্যাড হ্যাশট্যাগ টু হেল্প পিপল ফাইন্ড। আমার টপিকটা কিসের উপরে সেটা হচ্ছে এখানে প্রথমে হেডলাইন আকারে দিতে বলছে, দেন হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে। লার্ন হাউ টু প্রোগ্রাম অনলাইন বিজনেস। এতটুকু পর্যন্ত হচ্ছে আমি একটা ছোট হেডলাইন দিলাম। হেডলাইন দেওয়ার পর হচ্ছে আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলেছে। আমার টপিকটা কি? টপিকটা হচ্ছে বিজনেস। মূল টপিকটা হচ্ছে বিজনেস। বিজনেস লিখলাম, বিজনেস লিখে এন্টার প্রেস করো, বিজনেস, দেন হ্যাশট্যাগ বিজনেস গ্রো, গ্রো, দেন হ্যাশট্যাগ অনলাইন বিজনেস। এভাবে করে করে যতগুলো টপিক আছে বিজনেস রিলেটেড বা হচ্ছে আমার আর্টিকেল রিলেটেড সবগুলো টপিক এভাবে বের করে বের করে হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করে দিতে হবে। দেন সরাসরি হচ্ছে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের যে বিজনেস পেজটা ক্রিয়েট করেছি সেই বিজনেস পেজ থেকে হচ্ছে আমাদের একটা আর্টিকেল লেখা হয়ে গেল। আমরা একটু এডিট আর্টিকেলে যাচ্ছি, ছোট একটা জিনিস দেখানো হয় নাই। এডিট আর্টিকেলে আসার পরে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। কারো যদি আমাদের এই আর্টিকেল পড়ে ভালো লাগে, কারো যদি আমাদের এই আর্টিকেল পড়ে ভালো লাগে, সেই ক্ষেত্রে হতো তারা আমার সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে হবে। এখন যোগাযোগ করার জন্য হচ্ছে আমরা তাদেরকে একটা গেটওয়ে দিচ্ছি, ভিজিট আস হিয়ার, ভিজিট আস হিয়ার। কোথায়? আমি তাকে ইনভাইট করছি হচ্ছে ফেসবুকে। আচ্ছা, আমি তাকে ইনভাইট করছি হচ্ছে আমাদের ওয়েবসাইটে, আমি তাকে ইনভাইট করছি হচ্ছে লিঙ্কডইনে। এখন ফেসবুকে ইনভাইট করছি, ফেসবুকের লিংক করে দিতে হবে। একটু আগে উপরে হচ্ছে আমরা কিছু লিংক রিমুভ করেছিলাম, ওই লিংক গুলো কিভাবে অ্যাড করব? ফেসবুকে যেহেতু ইনভাইট করেছি, ফেসবুকটাকে সিলেক্ট করি। কথার কথা আমরা আমাদের ফেসবুকে চলে যাই। এটা আমার ফেসবুক প্রোফাইল। প্রোফাইল থেকে হচ্ছে উপরে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আর্টিকেলের এখানে সিলেক্ট করা আছে, আবার সিলেক্ট করি এবং এই চেইনের মধ্যে বা লিংকের মধ্যে হচ্ছে ক্লিক করি। তাহলে আমাকে এখানে একটা লিংক দিতে হচ্ছে। অলরেডি হচ্ছে আমরা ফেসবুকের লিংকটা কপি করে আনছি, পেস্ট করে দেই, অ্যাপ্লাই করে দেই। আমার ফেসবুকের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। ওয়েবসাইট লিংক করতে হবে, ওয়েবসাইট লিখলাম, সিলেক্ট করলাম, লিংকের মধ্যে ক্লিক করি, কোথায়? লিড আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। তাহলে www.leaditv.com ওয়েবসাইট বসালাম, দেন লিঙ্কডইন। লিঙ্কডইনটাও ঠিক একই রকম সিলেক্ট করে লিঙ্কডইনের ইউআরএল, এখন আমার লিঙ্কডইনের ইউআরএল মনে আছে, www.linkedin.com/in/. আমি আমার লিঙ্ক গুলো হচ্ছে সেট করে দিচ্ছি। এগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা আপডেটের মধ্যে একটু দেখি। এটা প্রথমেই হচ্ছে আমাদের করার কথা ছিল, আমি ভুলবশত হচ্ছে লিঙ্ক করে নিই। আমাদের কমপ্লিট আর্টিকেলটা দেখাচ্ছে। আমরা একটু কষ্ট করে আমাদের পেজে যাব। আমরা যদি আমাদের পেজে আসি, তাহলে পেজ থেকে হচ্ছে লার্ন হাউ টু গ্রো এ অনলাইন বিজনেস এবং হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে বিজনেসের টপিক গুলো দেখাচ্ছে এবং আমাকে দেখাচ্ছে যে হাউ টু গ্রো ইউর বিজনেস ইন অনলাইন প্ল্যাটফর্ম। কে লিখেছে? আইটি এজেন্সি অন লিঙ্কডইন। দেন আর্টিকেলের মধ্যে ক্লিক করি। আর্টিকেলের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার পুরো আর্টিকেলটা এখানে দেখাচ্ছে। স্ক্রল করে নিচে আসি, সবগুলোই সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা লিংক ক্রিয়েট করেছিলাম ফেসবুক। আমি যদি এখানে ফেসবুকের মধ্যে ক্লিক করি, সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাবে। দেন ব্যাকে যাই, ব্যাকে আসার পরে হচ্ছে
আমরা ওয়েবসাইটের লিংক অ্যাড করেছিলাম, ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, আমাদের লিঙ্কডইনের পেজ ক্রিয়েশন, অপটিমাইজেশন এবং আর্টিকেল রাইটিং দুটেই শেষ। এখন যে পেজটা যে ক্রিয়েট করেছি, পেজটা আমাদেরকে কিভাবে দেখাচ্ছে? আমাদের পেজটা তো এইভাবে দেখাচ্ছে, এবং আমি এই মুহূর্তে যেভাবে দেখতে পাচ্ছি বা আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে অর পেজের অ্যাডমিন হিসেবে দেখাচ্ছে। জাস্ট ভিউ অ্যাজ এ মেম্বার, অ্যাজ এ মেম্বার হিসেবে যদি দেখাই, আমাকে এখানে যে আর্টিকেলটা লিখেছি সেই আর্টিকেলটা ফিচার পোস্ট হিসেবে এখানে বসে গেছে। আমাদের কোম্পানি রিলেটেড অ্যাবাউটটাও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে মেসেজ বাটন আসছে। আমরা বাটন ক্রিয়েট করেছিলাম হচ্ছে লার্ন মোর নামে একটা বাটন ক্রিয়েট করেছিলাম। থ্রি ডটস এর মধ্যে যদি ক্লিক করি আমার লার্ন মোর নামে বাটনটা দেখাচ্ছে। লার্ন মোরে যদি আমি এখন ক্লিক করি সরাসরি হচ্ছে আমাদেরকে লিড আইডি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা যা যা কিছু দিয়েছিলাম হোম থেকে হচ্ছে সবকিছু দেখতে পেলাম। অ্যাবাউট এর মধ্যে যদি যাই, অ্যাবাউট এর মধ্যে আসলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ওভারভিউটা দেখাচ্ছে বা অ্যাবাউটটা দেখাচ্ছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, ইন্ডাস্ট্রি টাইপ, কোম্পানি সাইজ, হেডকোয়ার্টার, কবে, এবং স্পেশালিটিস গুলো এবং লোকেশনটাও হচ্ছে আমার এখানে বসে গেছে। এবং আমরা যা আমাদের যা যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল সবকিছুই কি আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছি? একটা পেজের মধ্যে যা যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল ভিউ এজ এ মেম্বার হিসেবে আমরা মেম্বার হিসেবে দেখছি, সবকিছু কি খুঁজে পাইছি চ্যাট বক্সে, হ্যাঁ অথবা না? বললাম। ওকে, ঠিক আছে। এবার কষ্ট করে হচ্ছে আমরা একটু মার্কেট প্লেসে যাব, যেখানে হচ্ছে আপনাদের যাওয়ার নিষেধ এই মুহূর্তের জন্য। আপনারা যাবেন হচ্ছে আরো কয়েকটা ক্লাস পরে, প্রথম 12-14টা ক্লাস পরে। লিঙ্কডইন বিজনেস পেজ অথবা হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। আচ্ছা, লিঙ্কডইনে যেগুলো ক্রিয়েট করছি সেগুলো সবগুলো হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ। বিজনেসের জন্যই হচ্ছে আমরা পেজগুলো ক্রিয়েট। I will create your LinkedIn business page, improve LinkedIn business page, FB অ্যাকাউন্ট ইনক্লুড করা আছে এখানে। I will create LinkedIn business page, এটা অপটিমাইজ হাই ইমপ্যাক্ট লিঙ্ক বিজনেস পেজ, বিজনেস পেজ। কি কি কাজ করব? ওয়ান প্ল্যাটফর্ম, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, এগুলো এক্সট্রা জিনিস। সোশ্যাল মিডিয়া পেজ যদি ক্রিয়েট করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করে দিতে হয়। প্রোফাইল ইমেজ এর কভার, মূলত হচ্ছে আমাদের সার্ভিস হচ্ছে এটার ভিতরে বিজনেস পেজ সেটআপ, অপটিমাইজ উইথ নিউ কপি, ব্যানার, এসইও কিওয়ার্ড, লিড জেনারেশন ফর্ম। লিড জেনারেশন ফর্মটা হচ্ছে যখন বায়ারের ওয়েবসাইটের লিংক দিবে বা হচ্ছে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দিবে তখন কি হচ্ছে লিড জেনারেশন ফর্মটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে ফেলছি। অ্যাকশন প্ল্যান, যেটা হচ্ছে আমরা পেজের মধ্যে লার্ন মোর বাটনটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান। প্রোফাইল ইমেজ আর কভার ইমেজ দুটাই হচ্ছে ক্রিয়েট করেছে। আর প্রত্যেকটা আর্টিকেল লিখলে সেটা কতজনের কাছে ভিউ হচ্ছে, কিভাবে ভিউ হচ্ছে, অ্যানালিটিক্সটা আস্তে ধীরে দেখা যায়। তো একদিন পরে হচ্ছে আমাকে এই প্রত্যেকটা আর্টিকেলের
অ্যানালিটিক্সটা দেখাবে। ট্র্যাকিং সেটআপ এটা ফেসবুক পেজ রিলেটেড, ঠিক আছে। প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটা ফেসবুক পেজ রিলেটেড। আচ্ছা, সেটআপ সোশ্যাল মিডিয়া পেজ এটা হচ্ছে ফেসবুক পেজ রিলেটেড, কিন্তু আমাদের কাজটা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন। I will create an impressive LinkedIn business page, page setup, one post, banner, CTA, 25 tag, 5 specialties, custom URL, SEO tips। আমরা সব কাজ আমাদের এটাতে করে এসেছি। আর্টিকেলের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করেছি, স্পেশালিটিস অ্যাড করেছি, 25 আর্ট ট্যাগ দিতে বলেছে, আমরা আর্টিকেলের মধ্যে 3টা ট্যাগ বসিয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে ব্যানার, সিটিএ সবকিছুই করেছি। এসইও টিপস, এসইও টিপসটা আমরা এসইও ক্লাসে গেলে খুব ইজিলি বুঝতে পারবেন। মোটামুটি এখানে যা কিছু কাজ দেখাচ্ছে সবকিছুই আমরা করে আসছি। এবার আসেন, আহ আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। কাইন্ডলি হ্যান্ড রেজ করে কোশ্চেন গুলো করি। আমাদের যাদের কোশ্চেন আছে কষ্ট করে হচ্ছে হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে হচ্ছে প্রত্যেকের কোশ্চেন গুলো করবেন। মৌমিতা রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমার তো ফোন থেকে স্যার এই যে লিডারটি মানে আমি তো স্যার ফোন থেকে ক্লাস করি। এখন স্যার linkedin.com এটা তো আমি ঢুকতে পারতেছি না। তো স্যার এখন আমি এই আইডি যদি পরে খুলি তখন এইগুলা যদি আমার সমস্যা হয় তখন আমি কিভাবে আপনাকে কোশ্চেন করবো স্যার? আপনাকে যে টাস্ক দেওয়া হয়েছে সেগুলো করছেন? স্যার আমি তো এই যে জিমেলে তো কোনো পাসওয়ার্ডই আসে না, কিভাবে ঢুকবো স্যার? যেহেতু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে এখন যেভাবে আছে ওভাবে ফেলে রাখেন। যে 3টা ক্লাস আছে সেই 3টা ক্লাস শুধু দেখেন, পরের ক্লাসগুলো থেকে হচ্ছে কন্টিনিউ কাজ করা শুরু করুন। জি স্যার। তো স্যার এই লিঙ্কডইন আইডি খোলা লাগবে না নাকি পরে খুলবো? আপাতত খোলা লাগবে না। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। এমডি মামুনুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম। ভাইয়া জি কেমন ভাই, আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে আমরা যে অ্যাকাউন্ট খুলবো ভাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ভাই তারপরে এই যে আমরা যে লিঙ্কটা কপি করে আপনাদের যে কমেন্ট বক্সে দিব, এটা তো মোবাইলের মাধ্যমে কিভাবে করবো একটু দেখা দিলে ভালো হতো ভাইয়া। মাস লাগিয়ে যাবে ভাইয়া। আপনার কবে আমরা মানে পরে কি অ্যাড করতে পারবো এডুকেশন কোয়ালিফিকেশন? আপনি চাইলে হাই স্কুলটাও অ্যাড করতে পারবেন, কলেজটাও অ্যাড করতে পারবেন, অনার্সটা ভর্তি হবেন তাও অ্যাড করতে পারবেন। এডুকেশনের সব ইনফরমেশন দেওয়া যায়। ও মানে পরে অ্যাড করতে পারবো? পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। Thanks. মাহবুবুর রহমান স্যার। আচ্ছা, দেখানোর আগে কোশ্চেনে যাওয়ার আগে আমি ছোট আরেকটা জিনিস দেখাই। তো এই যে আমরা বিজনেস অ্যাকাউন্ট গুলো, বিজনেস পেজ গুলো ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে। অলরেডি হচ্ছে একবার দেখিয়ে ফেলেছি, ওটা হচ্ছে মেনশন করা হয়নি। আচ্ছা, আপনারা বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলেছেন, ঠিক আছে। বিজনেস পেজ ক্রিয়েট করার পরে হচ্ছে বায়ারদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন কিভাবে, বা বায়ারদেরকে এই পেজটা বুঝিয়ে দিবেন কিভাবে। সরাসরি পেজে আসবেন, পেজ থেকে হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে আসার পরে ম্যানেজ অ্যাডমিনস এর মধ্যে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাডমিনস এর মধ্যে ক্লিক করার পরে বায়ারের যে নাম সেই নামটা হচ্ছে এখানে লিখে দেবেন। কথার কথা আমি এখানে একজনের নাম লিখছি। হ্যাঁ, আমি একে হচ্ছে বায়ার হিসেবে ধরে নিলাম, তাকে সুপার অ্যাডমিন হিসেবে সেভ করে দিব। অলরেডি হচ্ছে এই একটা পেজে সুপার অ্যাডমিন আমরা 3 জন। আমি যখন বেলাল হোসেন স্যার থেকে সুপার অ্যাডমিনটা পেয়েছি, আমি এখন চাইলে বেলাল হোসেন স্যারকে রিমুভ করে দিতে পারি।
যখন বায়াররা তাদের পেজের অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক এইরকম করে হচ্ছে পেজ থেকে আপনাদেরকে রিমুভ করে দিবেন। এখন আমি বেলাল হোসেন স্যারকে যদি রিমুভ করে দেই, এই পেজের অ্যাক্সেস বেলাল হোসেন স্যারের কাছে কখনোই থাকবে না, এই পেজের অ্যাক্সেস আমার কাছে থাকবে, কারণ দুইজনই একই রকম সেটিং বা হচ্ছে অ্যাডমিনশিপের মধ্যে আছি। এতটুকুই হচ্ছে দেখানো ছিল, এটা দেখানো হয়নি, এটা তখন খুব কাজ করে ফেলেছে। আপনারা যখন কোনো বায়ারে কাজ করবেন তখন সেটিংসে এসে ম্যানেজ অ্যাডমিনস এর মধ্যে ক্লিক করবেন, ম্যানেজ অ্যাডমিনস এর মধ্যে এসে বায়ারের যে নাম থাকবে সেই নামটা হচ্ছে লিখে সার্চ করবেন, দেখবেন যে বায়ারের আইডি চলে আসবে, আইডিতে সিলেক্ট করে সুপার অ্যাডমিনটা দিয়ে দিবেন। মাহবুবুর রহমান স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই লিঙ্কডইন তো পেজটা আমি আজকে আপডেট করছি। তো আমি আমার এক মানে মার্চেন্ডাইজার এক কলিগ থেকে একটা অফার পাইছি যে উনি গার্মেন্টস এক্সপোর্ট করতে চায়। আমার মানে আমাকে বলছে যে বায়ার খুঁজে দেওয়ার জন্য। আমি এই কাজটা করবো কিভাবে? আমি তো জাস্ট মানে এই কাজ তো আগে করিনি। বুঝি নাই কি? মানে আমি তো মার্চেন্ডাইজার ছিলাম। আমার লিঙ্কডইন পেজটা আমি আজকে আপডেট করছি যে ডিজিটাল মার্কেটার হিসাবে। তো আমার এক এক্স কলিগ আমাকে একটা জব দিছে যে উনি কিছু গার্মেন্টস এক্সপোর্ট করবে, আমাকে বায়ার ফাইন্ড করে দিতে বলছে। এই জবটা আমি আমি ওনাকে মানে কিভাবে করবো বা বায়ার ফাইন্ড করবেন আপনি? জি 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 জি, জাস্ট ক্লাস এটা চলাকালীন সময়ে আমাকে মেসেজ করছে। তো আমি বলছি যে আমি অনলাইন ক্লাসে আপনাদের আছি আমি এখন মাত্র 2টা ক্লাস গেল, জি জি 2 ক্লাসে আপনারা কেউ অ্যাডভান্স হবেন। আপনাদের নেক্সট না 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 ক্লাসটা হচ্ছে লিড জেনারেশন রিলেটেড। জি জি নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করেন, আস্তে আস্তে সবকিছুই দেখতে পাবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর আমার ক্লাস রিলেটেড কিছু ইয়া ছিল আমার। কোশ্চেন থাকলে আগে ক্লাস রিলেটেড করবেন, পরে হচ্ছে ইররিলেভেন্ট। আচ্ছা 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 আচ্ছা, আমার আগের যে প্রফেশনাল সিভিটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আছে ওটাকে আমি রিমুভ করে দিব না থাকবে? এটা আপনার উইশ, আপনি চাইলে রাখতে পারেন, ওটার সাথে হচ্ছে নতুন করে আরো কিছু অ্যাডও করতে পারেন, মানে মিনিমাম 4000 ওয়ার্ড লিখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার সিভি একটা আপলোড করা আছে, মানে ওই সিভিটা ফিচারটে আপলোড করা আছে, মানে ওটা কি থাকবে না ফেলে এটা দিব? ডিপেন্ড করে, ওটা থাকুক, সমস্যা কি, ওটা আচ্ছা আচ্ছা থাকতে আচ্ছা। কোনো সমস্যা নেই। আর আর্টিকেলটা ভাইয়া বলছেন যে 20-25 পেজের হবে, মানে এটা কত ওয়ার্ড ওয়ার্ড হিসাবে মানে এটা মিনিমাম কত কাউন্ট ওয়ার্ড? করে না, এটা কত ওয়ার্ডের হতে পারে এগুলো কাউন্ট করে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আনলিমিটেড ওয়ার্ড লিখা যায়। ও আচ্ছা আচ্ছা। আর ভাইয়া মানে এই আর্টিকেলের মধ্যে কি প্লাগারিজম বা এআই ইস্যু মানে এগুলা কি থাকে না থাকে না? প্লাগারিজম আপনার যদি অ্যাড করতে, আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল হচ্ছে আপনার পুরো একটা বিষয়বস্তু নিয়ে হচ্ছে গুচ্ছ তৈরি করা থাকে, ওটাই হচ্ছে আপনাকে লিখে দিতে হবে। হুম। বাইরের একটা রিসার্চ পেপার থাকবে, ওখানে এক্সট্রা কোনো কিছু হচ্ছে আপনি অ্যাডও করতে পারবেন না বা রিমুভও করতে পারবেন না। এখন এআই এর কাজ যদি বলেন তো সেই ক্ষেত্রে হচ্ছে কিছু সেন্টেন্সর হয়তো চেঞ্জ করতে পারেন, এছাড়া আর অন্য কিছু চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা 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 আচ্ছা। আর লিঙ্কডইনে যদি আমি ফেসবুকে যেমন একটা ইস্যু আছে, এটা আমরা সবাই জানি যে লিঙ্ক পেস্ট করলে মানে প্রোফাইল রেস্ট্রিক্ট করে দেয়। লিঙ্কডইনে কি এরকম কোনো ইস্যু আছে? না, আচ্ছা আচ্ছা। আর আমরা যে পেজটা ক্রিয়েট করব মানে আমাদের তো পার্সোনাল ইউজের জন্য, বাইরের জন্য তো পরে পার্সোনাল, মানে এটার আমরা মানে নর্মালি প্রোফাইল যেভাবে কানেক্ট করি, ইনভাইট মানে প্রোফাইল যেভাবে আমি মার্কেটিং করি বা আমি কানেকশন পাঠাই, মানে পেজটাও তো এইভাবে করতে হবে না অন্য কোনো সিস্টেম আছে? আপনার কথা আমি বুঝি নাই, পেজটাকে অন্য কানেক্ট। মানে পেজটা আমার তো প্রোফাইল সাপোজ আমার 100 কানেকশন আছে বা 500 কানেকশন আছে। ওকে, এখন আমি পেজটাকে গ্রো করব কিভাবে? মানে প্রোফাইল যেভাবে গ্রো করছি পেজটাও কি সেম ভাবে গ্রো পেজে করব? পেজে হচ্ছে আপনার রিচ বাড়াতে হলে পেজে মেম্বার এড করতে হবে। মানে ওই জিনিসটাই করব কিভাবে? মানে আমি কানেকশন পাঠাবো ওইরকম আমি কিছু? আপনাকে দেখাইছি ক্লাসের ভেতরে হচ্ছে ইনভাইট 100 ফ্রেন্ড, জি 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 আপনার জি। প্রোফাইলে যারা কানেক্ট আছে তাদেরকেই হচ্ছে আপনি পেজে রিচ করাতে হবে, আচ্ছা ইনভাইট আচ্ছা দিতে হবে। যারা ফলো করলো তো ভালো, একটা সার্টেন টাইম পরে এই পেজটা যদি ভালো বিল্ড আপ হয় তখন কি হচ্ছে অন্যান্য আদার পার্সনরাও দেখে হচ্ছে আপনার ফলো করতে পারে। এগুলো আমার টপিকের ভেতরে না,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এগুলো নিতান্তই হচ্ছে আপনার পার্সোনাল কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। জাহিদি মাসুদ স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিতে পারি? কি প্রবলেম সেটা বলেন। প্রবলেমটা হচ্ছে আমার তো আছে হলো পার্সোনাল মেল দিয়ে, আমি গত ক্লাসে বলছিলাম জিমেল ইয়াটা এই লিঙ্কডইনটা খোলা আছে। এটার কি কোনো ওয়ে আছে যে এটা মানে জিমেইলে কনভার্ট করা? জিমেলে কি কনভার্ট করবেন? মানে জিমেল আমার নাকি সাথে হচ্ছে আপনি নতুন আরেকটা মেল অফিস মেল, সেট করতে চাচ্ছেন? মানে আমার যে অফিস মেলটা আছে অফিস মেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলা। তো এটা তো একটা সময় যতদিন আসছি ততদিন এই জায়গায় থাকবে মেল অ্যাড্রেসটা, কিন্তু তারপরে তো আপনার আমি যে জিমেইলে। ইমেলটা ব্যবহার করছেন ওই ইমেলটার অ্যাক্সেস আপনার কাছে আছে, মেইলে ঢুকতে পারেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন, এগুলো হচ্ছে আপনাদের পার্সোনাল কাজ, এগুলো আমার দেখানোর মতো ইস্যু না, ঠিক আছে? সেটা ঠিক আছে। তারপরে হচ্ছে এই আমার ক্লাস টপিক যেটা সেই রিলেটেড কোশ্চেন করতে বলছে, আপনি ক্লাস টপিকের বাহিরে গেছেন, এবং এই আচ্ছা আচ্ছা, ছোটখাটো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনাদের যত পার্টিসিপেন্টস আছে, অলরেডি হচ্ছে 93 পার্টিসিপেন্ট অডিয়েন্স আছে, যে কেউ একজন অফিসে গিয়ে হচ্ছে সরাসরি ফোন দিয়ে বলে যে ক্লাসমেট রুল, যেমনটা লাস্ট ক্লাসে হয়েছিল। আমি কেন রুড হয়েছি বা হচ্ছে কেন কথা বলেছি, এটা কারো বোঝার বিষয় না। আমার টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, পরে আদার সেল গুলো হচ্ছে আমি করব। প্রথমে যদি আমি ইরিলেভেন্ট টপিক নিয়ে হচ্ছে কথা বলি, অনেক অডিয়েন্স আছেন হ্যান্ড রেজও করতে পারি না বা হচ্ছে কোশ্চেনও করতে পারি না, সেই ক্ষেত্রে হচ্ছে ইনস্টিটিউট মেন্টর সবার উপরে হচ্ছে একটা বাজে মন্তব্য করে বসি বা হচ্ছে বাজে একটা ধারণা তুলে আসে। এই ছোটখাটো এই বিষয়গুলো, একটু আগেও একজন ইরিলেভেন্ট কোশ্চেন করছে, তারপরেও হচ্ছে আমি আনসার দিয়েছি। পার্সোনাল কোশ্চেন পার্সোনালি যদি জানতে চান, একদম সবার শেষে হচ্ছে করেন, সমস্যা নেই, সবগুলোর আনসার পাবেন, সব রকম সব ওয়ে আছে। এমডি আরশাদ আলী স্যার, আমার ক্লাস টপিক রিলেটেড যদি কোশ্চেন হয় সেই ক্ষেত্রে বলবেন। লাস্ট ক্লাসেও হচ্ছে আপনার যত সম্ভব মাইক থেকে আমি কথা শুনতে পারি, এই ক্লাসেও হচ্ছে আমি আপনার মাইক থেকে কথা শুনতে পারছি না। এমডি আরশাদ আলী স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি একটা লিঙ্ক নিয়ে প্রোফাইল খুলছিলাম, অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু কিছুদিন পর ওটা রিস্ট্রিক্ট হয়ে যায়। পরবর্তীতে আমি ওটা আইডি কার্ড দিয়ে যখনই ওটা ভেরিফাই করতে যাই, কিন্তু ভেরিফাই হয় না। শুনেন, সেক্ষেত্রে ভেরিফিকেশনের প্রবলেম গুলো আমাদের ফিফথ সিক্স ক্লাসে হচ্ছে আমরা একটা রিভিশন ক্লাস নেই এই লিঙ্কডইন নিয়ে, ঠিক আছে? যে আমাদের আইডি যাদের ক্রিয়েট হয়নি, আইডি কার্ড রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেগুলো নিয়ে হচ্ছে প্রবলেম সলভিং একটা ক্লাস হয় আমাদের। আপনার লিঙ্কডইনের ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো যখন রেস্ট্রিকশন তোলার জন্য আপলোড করি, একবার আপলোড করার পরে তাদের মর্জি মতো হচ্ছে তারা এগুলোর ফিডব্যাক দেয়, এবং এই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে আইডি দিয়ে দেয়, কারো কারো ক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাসও সময় লাগে। এটা ভ্যারি করে আপনারা কিভাবে ইউজ করেছিলেন, কিভাবে ক্রিয়েট করেছিলেন। মানে এক্ষেত্রে স্যার আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রন্ট পার্টটা খুব সুন্দরভাবে ক্যামেরা ক্যাপচার করে, কিন্তু ব্যাক পার্টটা ক্যাপচার নেয় না। এটাই আর বেশি সমস্যা। কতদিন আগে করছেন? এটা 2 মাস আগে। 2 মাস আগের পলিসির সাথে এখনকার পলিসি মিল নেই। এখন হচ্ছে তারা তাদের এআই দিয়ে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করবে। তাহলে এক্ষেত্রে কি অ্যাকাউন্ট কি ওটা কি ডিলিট করা যাবে ওটা না? যেভাবে আছে ওভাবে থাকুক, তারা আন্ডার রিভিউতে রাখছে, তাদের যখন সময় হবে তারা এটার ফিডব্যাক আপনাকে মেইলে দিবে। আমি কি নতুন করে আবার কি এর করতে আপনার হবে? মন আমি তো এটা বললামই, আপনার মন চাইলে নতুন করে আরেকটা ইমেল, নতুন ইমেল দিয়ে নতুন করে ক্রিয়েট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তিতাস মিত্র স্যার। তিতাস মিত্র স্যার। জি, শুনতে পাচ্ছেন? কি শোনা যাচ্ছে স্যার? জি, আসসালামু আলাইকুম। ভাই, গত দিন অবশ্য আমি এই টপিকসটা নিয়ে কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি
আমি 2011 সালে লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট তৈরি করি। আমি বর্তমানে একটা কোম্পানিতে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে জব করছি। এখন আমার এখানে প্রায় 750-র মতো কানেকশন আছে, যেটা আমার ক্লায়েন্ট বা আমার অফিসিয়াল বিভিন্ন ইয়ে আর কি। আমি আসলে মানে বুঝতে পারছি না যে আমি এটা কিভাবে আগাইতে পারি, কারণ আমি ওই ওই অ্যাকাউন্টটাকে আবার ডিজিটাল মার্কেটিং শেপে সাজানো, এটা একটা মানে প্রবলেম তৈরি হয়ে যায় আমার জন্য। তো যদি একটা সাজেশন দিতেন যে আমি আসলে কিভাবে আগাইতে পারি বা কি করতে পারি, আমি বুঝতে পারছি না কি করব। এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্ট সাবেক যেভাবে আছে ওভাবে রাখতে চান, তাহলে ওটার মধ্যে হচ্ছে শুধু অ্যাবাউটটা চেঞ্জ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর কিছু টপিক আপনি পারেন, সেগুলো জি। সম্পর্কে হচ্ছে লিখে দিবেন আচ্ছা আচ্ছা, শুধু অ্যাবাউট এর মধ্যে আমি ডিজিটাল অ্যাকাউন্টের মার্কেটিং মধ্যে। টপিকস আর গুলো অ্যাড করে দিব। হেডলাইনের মধ্যে আপনি প্রফেশনালি যেহেতু একটা সেক্টরে কাজ করতেছেন, চাচ্ছেন না যে হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে এই জিনিসটা আসুক, বা হচ্ছে এই ধরনের কোনো জি কিছু অ্যাড করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে জি। হেডলাইনটা অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, তাহলে শুধু আমি অ্যাবাউটটা চেঞ্জ করলেই মোটামুটি ইয়ে হবে, তাই তো? হ্যাঁ, আমি অ্যাবাউটটা রেডি করে আমি আগামী দিন আপনাকে অ্যাকাউন্টটা শেয়ার করবো, একটু কাইন্ডলি চেক করে দিন যদি আর কোনো এডিট দরকার থাকে, ঠিক আছে? থ্যাংক ইউ। টিপন স্যার, টিপন পালিত, টিপন পালিত স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি তো এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। Hello? সরি, আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার আমি এখনো তো অ্যাকাউন্ট খুলতে পারি না। আচ্ছা, হ্যালো। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি আপাতত। প্রথম 3টা ক্লাস দেখেন। প্রবলেম সলভিং ক্লাসে যখন যাব, প্রবলেম সলভিং ক্লাসে হচ্ছে আপনাদের সবার যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি, কি প্রবলেম হয়েছে, কি ধরনের প্রবলেম আছে, সেগুলো হচ্ছে আমি নিজেই দেখে সলভ করে দিব। সে পর্যন্ত হচ্ছে একটু ওয়েট করেন। এটা কখন হবে? 6 ক্লাসে, এবং সেটা হচ্ছে ঈদের পরে। 6 নাম্বার ক্লাসটা ঈদের পরে যাবে। মুজাহিদ স্যার, মুজাহিদ স্যার কথা শুনতে পারতেছি না। ইসফাত ইমাস ম্যাম, ইসফাত ইমা ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের ক্লাসের উপর কি নেক্সট কি কোনো হোমওয়ার্ক আছে? আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই বিজনেস পেজ ক্রিয়েট করবেন। বিজনেস আজকে পেজ? আজকে যেটা কাজ করেছি, বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং যে কোনো বিষয়ের উপর ছোট একটা আর্টিকেল বা হচ্ছে ছোট একটা কোড লিখবেন। ওই আর্টিকেলটা কি স্যার আমরা নিজেরা লিখবো নাকি এই যে এরকম নিজেরা আজকে লিখবেন, নিজেরা লিখবো? রিসার্চ করে নিজেরা লিখবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজন শাওমি ডিভাইস থেকে আসছেন, আরেকজন এইচপি ডিভাইস থেকে আসছেন। লাস্ট ক্লাসে আমি দুজনকেই বা সবাইকে মেনশন করে বলছিলাম যে ক্লাসে জয়েন করার সময় হচ্ছে আপনাদের ভালো নামগুলো দিয়ে লগ ইন করে আসবেন। যেমন শাওমি, রিয়েলমি, এইচপি। আপনাদের যদি নামই ধরে ডাকতে না পারি, তাহলে আপনাদের সাথে কথা বলবো কি আর? শাওমি ডিভাইস, হ্যালো। যে কোনো একটা ডিভাইসের মাইক অফ করা। হ্যালো জি, ভাইয়া, আমি তো মোবাইল থেকে কথা বলতেছি, কিন্তু আমার ডেস্কটপটা আমি স্ক্রিন করতে আছি, একটু ওইটা একটু অ্যাপ্রুভ করেন। কি প্রবলেম সেটা আর বলেন ওইটা আমাকে। মাউস স্পিকার নাই তো। আমি কি আমার এই পেজটা প্রোফাইলটা একটু দেখাবো আপনাকে। কি প্রবলেম হয়েছে আপনার অ্যাকাউন্টে, কি প্রবলেম হয়েছে ওকে, সেটা মোবাইল একটু বলেন। প্রোফাইলটা ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা ঠিক আছে নাকি একটু দেখবেন আর কি। বিকাশ হালদার আপনার নাম? বিকাশ হ্যাঁ হালদার, হ্যাঁ, আমার ওই যে মাউস নাই তো এই কারণে হ্যাঁ হ্যাঁ, বিকাশ হালদার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন।
অ্যামাউন্ট আরো বড় করতে হবে। এটা আর বড় করতে হবে? এটা আরো বড় করতে হবে। এতটুকুর মধ্যে প্রোফাইলের আপনার আপনার সম্পর্কে হচ্ছে কিছুই লেখা নাই। এটা আপনার সম্পর্কে হচ্ছে কিছুই লেখা নাই। আমরা নেক্সটে আরো অনেক কিছু শিখবো, দেখবো। আগে এগুলো সে ঠিক করে। যতটুকু পর্যন্ত করছেন সেটা ঠিক আছে, অ্যাকাউন্টে কানেকশন বাড়ান। আচ্ছা ঠিক আছে। এইচপি ডিভাইস থেকে। এবিসি স্ক্রিন। মামালি আক্তার ম্যাম। কাইন্ডলি মাইকটা আনমিউট করুন। হ্যাঁ স্যার, জি বলেন। আমার আমার আইডিটা ঠিক আছে কিনা একটু দেখেন। তার কাজ দেখাবেন সেটা বুঝছি, বা তো বলতে হয় নাকি? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনার প্রোফাইলটা কি হচ্ছে আপনার সিএ রিলেটেড করছেন নাকি হচ্ছে ডিজিটাল আমি মার্কেটিং এ তো রাখবেন? স্যার এটা আমার আগেই করার ছিল, বাট আইটাতে আমি অ্যাড করব কি সেটাই। বুঝি নাই। আমার এটা আগে থেকেই ছিল জি। আইডিটা। এখন আচ্ছা। এটাতে আমি মার্কেটিং রিলেটেড কিছু মানে স্ট্যাটাস বলেন, অ্যামাউন্ট বলেন ঢুকাইতে যাচ্ছি, এখন কোথায় কি করব সেটার জন্য। প্রথম ক্লাস রেকর্ডিং ভিডিওটাকে দেখছিলেন? স্যার প্রথম দিনটা একটু অ্যাড করতে পারি নাই, লাস্টের টুকু দেখেছিলাম। আচ্ছা, আপনাদের অনেকের প্রোফাইলে হচ্ছে ভেরিফাইড মেম্বার গেট 50% মোর প্রোফাইল ভিউ, 30% মোর মেসেজ, আর ভেরিফাই নাও। আপনাদের সবাইকে যাদেরকে হচ্ছে এইরকম অপশন দেখাবে, এগুলো কারো কোনো ভেরিফাই করার প্রয়োজন নাই। আমি ওনার এখান থেকে হচ্ছে এটা কেটে দিছি। বা এখানে ভেরিফাই নাও এর একটা অপশন আছে। এগুলো আপনাদের কারোর জন্য প্রয়োজন নাই, কারণ এই মুহূর্তে আপনাদের ম্যাক্সিমামদেরই হচ্ছে ই পাসপোর্ট নাই। ঠিক আছে, এটা মূলত হচ্ছে যাদের ই পাসপোর্ট আছে তাদের জন্য, এবং তাদেরকে দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করাই নাই। আচ্ছা, ওপেন টু এর মোর ডিটেলসে আসি। পেরোল স্পেশালিস্ট, সিনিয়র অ্যাকাউন্ট। এখানে কোনো কিছুই সেট করেন না এখন। যত জায়গায় এডিট করতে যাবেন, অ্যাড করতে যাবেন, শুধু হচ্ছে এই পেন্সিল আইকন, ওপেন টু ওয়ার্ক এর হচ্ছে শো ডিটেলস, যা কিছু কাজ করবেন পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলেই হয়ে যাবে। এটা যত সম্ভব এটা আপনার সি এর রিলেটেড একটা অ্যাবাউট লিখে রাখবেন, সি এর কাজ রিলেটেড বা প্রফেশন রিলেটেড, তাই তো? ঠিক আছে আহ, এটার পাশাপাশি হচ্ছে আপনি নিচে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে আরো কিছু টপিক লিখতে পারেন, এবং মানে সুন্দর করে হচ্ছে সি এর পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজও পারেন। যেমন আপনাদের যারা সি এর কাজ করেন, আপওয়ার্কে হচ্ছে ই বুকের বা হচ্ছে কুইক বুকের কাজ আছে, তাও সি এ রিলেটেড বা অ্যাকাউন্ট রিলেটেড যত আপওয়ার্কের। আপওয়ার্কে আচ্ছা এগুলোর কাজ আছে। চার্টার্ড অ্যাকাউন্টিং এর কাজ আপওয়ার্কে হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং এ করতে পারবেন। তো সেটা আলাদা হিসাব। আমার ডিজিটাল মার্কেটিং এক সেক্টর, ই বুকের কাজ আলাদা। আর good. ডিজিটাল মার্কেটিং এর কাজ সম্পর্কে হচ্ছে এখানে লিখতে পারবেন। এবং সবশেষে হচ্ছে আপনার ইউআরএলটা একটু সেট করবেন। এই ইউআরএলটা হচ্ছে একটু রিডাইরেক্ট করে দিবেন। Okay. টেক্সাস যেমন তোর নেবেন, আর 10 মিনিট সময় দিতে পারবো।
স্যার আমি একদম নতুন স্যার, একটু কাজগুলা একটু স্লোলি ভাবে দেখালে ভালো হতো। আপনাদের প্রথম হ্যালো। ক্লাস শেষ করার পরে 2 দিন সময় পাইছেন, আর কাজ কোন জিনিসটা স্লোলি করবে একটু বলেন তো। মানে কোন স্টেপে কাজ করার, মানে ক্লিক করার আগে বলার পরে একটু আস্তে ধীরে ক্লিক করলে আপনি বলার সাথে সাথে চলে যান, তো একটু খুঁজতে সময় লাগে। যাই হোক, আর এগুলো আমার ইউআরএল টা ভাইয়া হচ্ছে কাস্টমাইজ করতে পারি নাই, নেয় নাই, ছোট হয় নাই। ওই ক্ষেত্রে হচ্ছে আপনার নাম অথবা হচ্ছে শেষের দিকে যে কোনো নাম বসান, ঠিক আছে? নাম্বার, অনেকে মোবাইল নাম্বারের কিছু ডিজিট বসায়, ডেট অফ বার্থের ইয়ার বসায়, এগুলো ডিপেন্ড। দিছিলাম কিন্তু নেয় নাই। তাহলে হচ্ছে ঠিকঠাক ভাবে হয়তো করা হয় নাই, আরো কিছুদিন পরে ট্রাই করো। আচ্ছা, ধন্যবাদ। এমডি মমিনুল রাজু স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম। আসলে আমি তো তোমার হোম ডিস্ট্রিক্ট বান্দরবান। আমি যদি বান্দরবানের লোকাল কোনো প্রোডাক্ট রিলেটেড যদি পেজ ক্রিয়েট করি, উম, আমার তো লোকাল অনেকগুলো প্রোডাক্ট আছে বান্দরবানে দেখা যাচ্ছে, তো সেই পেজ রিলেটেড যদি ক্রিয়েট করি, সেটা অ্যাবাউট লিঙ্কডইনে না, আপনার বিজনেস বা ইন্ডাস্ট্রি রিলেটেড পেজ যদি হয় তাহলে হচ্ছে লিঙ্কডইনে সেই রিলেটেড পেজ ক্রিয়েট করতে পারেন। তবে সেই রিলেটেড মার্কেটিংটা লিঙ্কডইনে খুব কম হয়। বিজনেস, না আমি এক্সপোর্ট না ইম্পোর্ট। আমি জাস্ট আপনার সাথে খুব বেশি শেয়ার করতে চাচ্ছি। আমি লিঙ্কডইনে এই ধরনের বিজনেস পেজ গুলোকে আমি জাস্ট মনে করেন আমি জাস্ট শেখার জন্য যদি পেজটা ক্রিয়েট করি, হ্যাঁ, করতে পারেন, সমস্যা নাই, কিন্তু লিঙ্কডইনে শেখার এই ধরনের প্রমোশন হবে না। যে সেটার জন্য, সেটা কনফার্ম হওয়ার জন্য। থ্যাংক ইউ। শামসুদ্দোহা স্যার, শামসুদ্দোহা স্যার। মাইকটা আনমিউট করে কথা বলবেন। শামসুদ্দোহা স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি স্যার, শুনতে পারতেছি, বলেন। জি স্যার, আমি কল করছিলাম, আমার একটু প্রোফাইলটা একটু দেখতেন কোনো। আমি যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি ওভাবে যদি ট্রাই করেন তাহলে প্রোফাইল দেখার মতো কিছু। না, তবুও একটু ট্রাই করলে একটু ভালো হয়, ক্রস চেক করলে। আমি দেখে দিলে কি হবে? না, ভুল ত্রুটি কোনো কিছু থাকলে প্রোফাইলে আপনি তো বুঝতে বুঝতে পারেন দ্রুত। আমি অলরেডি হচ্ছে 3-4 জনের বলেছি, ক্লাসের শুরুতে হচ্ছে আরো 4-5 জনের হচ্ছে অ্যাকাউন্ট খুলে খুলে কোথায় কি প্রবলেম আছে সবকিছু দেখিয়েছি। ওগুলো যদি দেখে বুঝতে পারেন যে হচ্ছে আপনার কোথাও ল্যাকিংস আছে তাহলে হচ্ছে ল্যাকিংসটা পূরণ করে নেন। আরো কয়েকটা ক্লাস পরে আমি অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের অনেকের প্রোফাইল দেখব। আপনাদের প্রথম দিকের কাজ হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্লাসটা দেখে অ্যাকাউন্টটা ফুল অপটিমাইজ করা। একদিন 2 দিনে কারো অ্যাকাউন্ট অপটিমাইজ হবে না। সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে যাবেন সাইনিং এন্ড সিকিউরিটি। এবং ইমেল অ্যাড্রেসে যান এবং এটাকে হচ্ছে মেক অ্যাজ প্রাইমারি করে দিন। লিঙ্কডইনের পাসওয়ার্ড দেন। এই ইমেল যেটা বসিয়েছেন সেটা তো কন্টিনিউ ব্যবহার করেন, তাই তো? জি জি। লিঙ্কডইনের পাসওয়ার্ড দিয়ে মেক অ্যাজ প্রাইমারির মধ্যে ক্লিক করুন। পাসওয়ার্ড রং।
ইউজার নেমে কি দেবো? ইউজার নেম এটা হচ্ছে আপনার ব্রাউজারে সেভ, পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ইউজার নেমটা, এটা চাইলে সেভ করে রাখতে পারেন, এবার দিলেও কোনো সমস্যা নেই। ওকে, এখন থেকে হচ্ছে আপনার এই ইমেইলে যত নোটিফিকেশন আছে সবকিছু যাবে, এবং চাইলে হচ্ছে এটা এখন এখান থেকে remove করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আপনি রোল নাম্বার, বা যারা রোল নাম্বার পাননি, কষ্ট করে হচ্ছে অফিস থেকে অফিস টাইমে ফোন করে হচ্ছে রোল নাম্বার গুলো নিয়ে নিবেন। রোল নাম্বার কেন পাননি বা হচ্ছে আপনাদেরকে কেন দেওয়া হয়নি সেটা হয়তো সিস্টেমে যে কোনো ইরর হতে পারে, ঠিক আছে? তো এটা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা অফিস থেকে হচ্ছে নিয়ে নেবেন। এখন যেহেতু অফিস আওয়ার না, সকাল 10টা থেকে সন্ধ্যা বিকাল 5টা পর্যন্ত অফিস আওয়ার, যে কোনো সময় হচ্ছে অফিসের নাম্বারে কল দিবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক করে বলেন যে হচ্ছে গ্রুপে জয়েন হতে পারছি না। অফিস অ্যাডমিন বা হচ্ছে এগুলো যে যারা মডারেটিং করেন তারাই হচ্ছে আপনাদেরকে জয়েন করায় দিবে। ঠিক আছে স্যার, আহ বরাবর 11টা বাজে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।